হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা। জি আজ- ভাইয়া। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট বা সিএসএস বলতে পারেন, সংক্ষেপে সিএসএস বলা হয়। ফুল নামটা জানার জন্য আমি লিখে রাখলাম। তো সিএসএস হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ বা এমন একটা কোডিং যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার এইচটিএমএল ওয়েবসাইটের যাবতীয় যত স্টাইল আছে সবকিছু দিতে পারবেন। নর্মালি আমরা যখন এইচটিএমএল এ ডিজাইন করি তখন হচ্ছে আমরা দেখতে পাই যে ওয়েবসাইটের কোনো কালার নাই, কোনো কিছুই নাই, আমরা কোনো কিছু কন্ট্রোল করতে পারি না ওইভাবে। তো হচ্ছে যে যা কিছু কন্ট্রোল করি সবকিছু সিএসএস দিয়ে কন্ট্রোল করি। এইচটিএমএল দিয়ে নর্মালি যেটা করি, আপনি যদি একটা বাড়ির কথা চিন্তা করেন, আমরা একটা বাড়িতে ফার্স্টে কি করি, পিলার দিয়ে রড সিমেন্ট দিয়ে পিলার করে হচ্ছে জাস্ট স্ট্রাকচারটা দ্বারা করি। তো এইচটিএমএল হচ্ছে সেম, শুধুমাত্র একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দ্বারা করে। তারপর হচ্ছে যাবতীয় যত ডেকোরেশন বলেন বা যা কিছু বলেন না কেন, কালার করা বলেন, সবকিছু হচ্ছে সিএসএস দিয়ে করা হয়। আমরা একটা সিএসএস এর এক্সাম্পল দেখতে পারি এখানে। এটা হচ্ছে নর্মাল একটা সিএসএস এর এক্সাম্পল। আমি দেখাচ্ছি কিভাবে কি হয়। আমি হচ্ছে কোডিং এ চলে যাই, কথা না বাড়ায়। আচ্ছা, তো আমরা যদি কোডিং পার্টটাতে আসি, আমি শুরু থেকেই করি। আপনারা হচ্ছে যে ফার্স্ট একটা ফাইল ওপেন করবেন। আজকে কিছু নতুন জিনিস শিখবো, গত পর্বে যা শিখছি তা নিয়েও। তো ধরেন যেখানে একটা কাজ করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করে কাজ করলে সবসময় সুবিধা হয়। তারপর হচ্ছে আগের মতো আমরা একটা index.html ফাইল করে নিব। হ্যাঁ, এখানে যে অন্য নাম দিলে কাজ করবে না তা না, অন্য নাম দিলেও কিন্তু কাজ করবে, বাট index.html টা কেন আমরা ইউজ করি এর একটা কারণ আছে। যখন কোনো ব্রাউজার হচ্ছে শো করে তখন হোম পেজে হচ্ছে index.html নামে যেটা থাকে সেটা হচ্ছে আগে শো করে, বা index.php মানে ইন্ডেক্স ফাইলটা সে আগে পায় ব্রাউজার। তো যার জন্য হচ্ছে ফার্স্ট ফাইলটা ইন্ডেক্স নামে করা হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে index.html নামে একটা ফাইল করলাম, করে সেটা সাবলাইম টেক্সট ওপেন করব। আচ্ছা, এটা ছিল আমাদের ফোল্ডার, আমরা index.html টা ওপেন করব। এখন নরমালি আমরা যেটা করতে পারি, কাজটা শুরু করার পরে আমরা একটা জিপ দিয়ে, কারণ আমাদের স্ট্রাকচার লাগবে, তারপর হচ্ছে আমরা এটা হচ্ছে ক্লাস ইয়ে দিয়ে করবো। আচ্ছা, তো ফার্স্ট আমি শুধু একটা জিবি করি। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা হচ্ছে তিন ভাবে স্টাইল দিতে পারি সিএসএস দেওয়ার সময়। সিএসএস এর তিনটা পার্ট আছে। একটা হচ্ছে মেইনলি আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল সিএসএস কে আবার দুই ভাগে ভাগ করতে পারি। ইন্টারনালের মধ্যে হচ্ছে একটা ইনলাইন সিএসএস এবং আরেকটা হচ্ছে নর্মাল ইন্টারনাল যেটা বলে, আর হচ্ছে এক্সটার্নালটা। তো ইনলাইন সিএসএস থেকে আমরা আগে শুরু করি। দেখেন, ইনলাইন সিএসএস দেওয়ার সময় আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে এই জিপটা দেখেন, আমি নর্মালি কিন্তু এই জিপটা এখন দেখতে পাবো না। চেক করি, ফাইলটা ওপেন করি। আচ্ছা, নরমালি কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কারণ কি, জিভের হচ্ছে কোনো স্টাইল দেওয়া নাই। আমরা যদি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখবো যে একটা জিভ আছে বাট হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখেন, একটা জিভ আছে বাট হচ্ছে এটার কোনো স্টাইল নেই, কোনো হাইট দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, যার জন্য হচ্ছে দেখা যাচ্ছে না। তো আমরা এটার একটা স্টাইল দেই। ফার্স্ট আমরা ইনলাইন সিএসএস দিয়ে স্টাইল দিই। ইনলাইন সিএসএস যেটা দিতে পারি, ফার্স্ট আপনাকে একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার পরে আপনি হচ্ছে এখানে একটা হাইট দেন। আচ্ছা, সিএসএস যখন করবেন তখন হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন। ফার্স্টে হচ্ছে হয় আপনি যে জিনিসটা দিতে চাচ্ছেন, যে প্রপার্টিটা, এটাকে বলে প্রপার্টি। তো যে প্রপার্টি দিতে চাচ্ছেন সেই প্রপার্টির নাম, তারপর হবে একটা ক্লোন। এই যে ক্লোন চিহ্ন দেখতে পাইতেছেন, একটা ক্লোন। তারপর হবে আপনি যেটা দিতে চাইতেছেন ওইটা, এবং লাস্টে শেষ হবে একটা সেমিকোলন দিয়ে। ঠিক আছে, একটা ক্লোন আর একটা সেমিকোলন, এছাড়া হচ্ছে কাজ করবে না। আর
এই হচ্ছে মেইনলি স্ট্রাকচার। এই জিনিসটা হচ্ছে মোস্ট অফ দা আপনার সব জায়গায় সেম, ইনলাইন ইউজ করেন বা যেখানে ইউজ করেন না কেন, শুধু হচ্ছে এই মেথডটাতে হচ্ছে চেঞ্জ আসবে পরে। আচ্ছা, সেটা আমি দেখাই দিতেছি। তো যখন 500 পিক্সেল দিলাম এবং হাইট দিলাম, হাইট 50% দিয়ে দিই, সরি উইডথ দেবো 50%, হাইট দিলাম। তো এবার হচ্ছে আমরা একটু ব্রাউজারে যাই। হ্যাঁ, আর একটা কালার দেই, কালার না দিলে হচ্ছে এটা দেখতে একটু কষ্ট হবে, মানে বুঝবেন না। তো কালার দিয়ে দিন, কালার দিলাম ধরেন ব্লু দিই। সরি, এটা হচ্ছে আমি যেটা দেখাবো ব্যাকগ্রাউন্ড কালার হবে। ব্যাকগ্রাউন্ড কালার আর কালারের মধ্যে পার্থক্য কি আমরা হচ্ছে এই পর্বে দেখবো। আচ্ছা, দেখেন একটা চলে আসছে, একটা ডিপ চলে আসছে আমরা স্টাইল দেওয়ার পরে। আচ্ছা, তো হচ্ছে আমরা যেটা করতে পারি, এই স্টাইলটাকে এভাবে অ্যাট্রিবিউট দিয়ে না দিয়ে আমরা হচ্ছে বডির ভিতরে কল করেও দিতে পারি। এই দেখেন উপরে যখন হেডের ভিতরে আছে, আমি হেডের ভিতরে হচ্ছে একটা স্টাইল ট্যাগ কল করব। দেখেন এইচটিএমএল এর স্টাইল ট্যাগও আছে আলাদা, আমরা হচ্ছে স্টাইল ট্যাগটা ট্যাগ করে নিলাম এবং কল করে হচ্ছে যে এই অ্যাট্রিবিউটটা কেটে দিব, কেটে হচ্ছে এই প্রপার্টি গুলো ওইখানে লিখব। তো হচ্ছে আমরা এখানে আগে একটু লিখি। আমরা হাইট দিয়েছিলাম, কাজ করবে কিনা অনেক সময় আমি ঝামেলা করে এই জিনিসটা। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে কেটে দিই, না হলে হচ্ছে কাজ করবে না। আচ্ছা, মিনি সিএসএসটা হচ্ছে পাচ্ছে না আমাদের, দেখি কেন পাইতেছে না। আচ্ছা দেখেন এখানে কিন্তু পাইতেছে, বাট ওখানে হচ্ছে কাজ করতেছে না। অথবা ব্রাউজারের সমস্যা, অনেক সময় ব্রাউজারের সমস্যার কারণে অনেক কিছু কাজ করে না। বিভিন্ন ব্রাউজার আপনি যখন কাজ করবেন তো তখন হচ্ছে বিভিন্ন জিনিস কাজ করবে না। তো সবচেয়ে গুড প্র্যাকটিস যেটা, বেশিরভাগ সময় এই জিনিসটা ইউজ করা হয় না, ইউজ করা হয় হচ্ছে যেটা হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস এ করি। তো আমরা এখন এক্সটার্নাল সিএসএস এ চলে যাই। তো এক্সটার্নাল সিএসএস করার সময় আপনি যেটা করবেন আহ, সেটা হচ্ছে দাঁড়ান, এখানে একটা লিঙ্ক অ্যাট্রিবিউট দিয়ে আপনি একটা সিএসএস ফাইল কল করে নেবেন। তো সিএসএস ফাইলটাকে আপনি ক্রিয়েট করবেন, আমরা যেভাবে ইনডেক্স ডট এইচটিএমএল টা ক্রিয়েট করছিলাম ওভাবে হচ্ছে আপনি একটা ইনডেক্স ডট সিএসএস ফাইল ক্রিয়েট করে নেবেন, বা যে কোনো নাম দিতে পারেন, মাই স্টাইল ডট সিএসএস ও দিতে পারেন বা যে কোনো কিছু। আচ্ছা, আমি ইনডেক্স ডট সিএসএস দিয়ে করে নিচ্ছি। ইনডেক্স, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস যেটাকে বলে। তো এখন এখানে একটা জিনিস আমরা শিখে যাই, সেটা হচ্ছে যে আমার যদি এরকম থাকে যে অনেকগুলো এচটিএমএল ফাইল আছে, অনেকগুলো সিএসএস ফাইল আছে, অনেকগুলো ইমেজ আছে, আমি যদি সবকিছু একটা ফোল্ডারের মধ্যে রাখি তাহলে হচ্ছে একটা হজবরল হয়ে যায়। তো হচ্ছে আমি সিএসএস গুলো একটা ফাইলে রাখতে পারি, এইচটিএমএল গুলো একটা ফাইলে রাখতে পারি, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো একটা ফাইলে রাখতে পারি। তো হচ্ছে আমি যেটা করতে পারি, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে শুধুমাত্র সিএসএস এর জন্য এই ফোল্ডারটা রাখলাম ওখানে।
এবং আমাদের যে index.css টা আছে সেটাকে হচ্ছে আমরা ওই সিএসএস ফোল্ডারের মধ্যে নিয়ে গেলাম। আচ্ছা, এখন দেখেন আমার মেইন ফাইলের মধ্যে আছে কি, শুধু ইন্ডেক্স ফাইলটা আছে এবং সিএসএস এর মধ্যে আছে হচ্ছে যে আমাদের সিএসএস ফাইল যেটা আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে লিংক যে ইয়াটা আছে, ট্যাগ আছে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ট্যাগ ইমেজের মতো। তো আমরা লিংক ট্যাগের মধ্যে আমাদের যে সিএসএস শিটটা আছে সেটাকে পাওয়াই দেব। তো এখানে আমাদের ফার্স্টে দুটো জিনিস খেয়াল করতে হবে। ফার্স্ট হচ্ছে যে এটা কোন ফোল্ডারের মধ্যে আছে। দেখেন আপনার ফার্স্টে যখন ব্রাউজার রিড করবে তখন হচ্ছে ইন্ডেক্স ফাইলটা রিড করবে। রিড করার পরে সে হচ্ছে এখান থেকে একটা ফোল্ডার যাবে, আপনি হচ্ছে যে ফোল্ডারে আছে ফার্স্টে হচ্ছে ফোল্ডারের নামটা ডিক্লেয়ার করে দিবেন। তারপর এটা একটা ফোল্ডারের মধ্যে আমি আরেকটা ফোল্ডার যাচ্ছি, তো এটা বোঝানোর জন্য আমি একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে এই দেখেন এরপরে হচ্ছে যে আপনার যে নামটা আছে সেটা হচ্ছে ওখানে দিয়ে দিবেন। তো আমরা নামটা দিয়ে দিই। এখন আমরা আমাদের index.css যেটা আছে সেটাকে অন করে নেই এবং ওইখানে স্টাইলটা দিব। আচ্ছা, দেখেন এখানে কিন্তু কোনো স্টাইল নেই এবং ব্রাউজারে কিন্তু কিছু পাবে না। এই যে এখন কিন্তু ব্রাউজারে কিছু পাচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সটার্নাল যে ফাইলটা ছিল সেটা থেকে স্টাইলটা দিব। তো এখানে আমরা স্টাইলটা, হ্যাঁ, এখন স্টাইলটা আমরা কিভাবে দিব? তো স্টাইলটা আমাদের দেওয়ার জন্য একটা মেথড ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে আমি কাকে স্টাইল দিতে চাচ্ছি বলেন তো? এই যে ডিপকে স্টাইল দিতে চাচ্ছি না? ডিপকে যদি আমি স্টাইল দিতে চাই তাহলে হচ্ছে আমার ডিপ ট্যাগটাকে এখানে কল করে দিতে হবে, বলে দিতে হবে যে আমি ডিপকে স্টাইলটা দিব। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এবার পেজটা রিফ্রেশ দেই, দেখেন এবার কিন্তু চলে আসছে। এবং এটা কোত্থেকে আসছে? আমাদের এক্সটার্নাল যে সিএসএস ফাইলটা ছিল সেখান থেকে চলে আসছে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে। আপনি এখন চাইলে এই ইনলাইন সিএসএস তো দিতে পারেন, তাই না? এই যে, এখানেও তো আমরা সিএসএস দিতে পারি, এখানেও দিতে পারি, ওখানেও দিতে পারি, ঠিক আছে? কিংবা চাইলে যেটা করছিলাম একটু আগে যে স্টাইল দিয়ে এখানে, ওটা করি আবার, দেখি এবার কাজ করে কিনা। আচ্ছা, আমি সবগুলো সেমই দিই আপাতত। ওই একটু ফন্টটা বড় কর না। 500 পিক্সেল। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি যে কার আসলে পাওয়ার বেশি, ঠিক আছে, কোনটা পাচ্ছে কোনটা পাচ্ছে না। তো হ্যাঁ, আমি আরেকটা জিনিস করে রাখি, এখানে হচ্ছে একটা কালার দিয়ে রাখি, যার জন্য হচ্ছে আমি দেখতে পারবো যে কালারটা ওভাররাইট হইতেছে কিনা। ভাইয়া ওখানে সেকেন্ড ব্র্যাকেট কেন? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যখন হচ্ছে আপনি কোনো একটা এলিমেন্ট পাবেন, এটা হচ্ছে ফরম্যাটিং এ। তো ফরম্যাটটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এলিমেন্টের নাম দিবেন, অথবা ক্লাস অথবা আইডি, আমি আস্তে আস্তে দেখাবো। তারপর হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে একটা দিবেন, মানে কোন প্রপার্টি আপনি ইউজ করতেছেন এবং তারপরে হচ্ছে কি কাজ করবে সেটা, এবং লাস্টে শেষ করবেন একটা সেমিকোলন দিয়ে। এটা হচ্ছে এটা লেখার স্টাইল। ধরেন যে আপনার রচনা লেখি কেন, আগে একটা হেডিং দেই, তারপর হচ্ছে কোটেশন মার্ক দেই হচ্ছে যে প্যারাটা লিখতেছি সেটা। তো এখন এটার তো কোনো কারণ কি আছে যে আমরা এটা কেন দেই?
কোনো ব্যাখ্যা তো নাই, হচ্ছে লেখার নিয়ম ওইটা সাজেশনের জন্য দেই, এটাও হচ্ছে এরকমই ধরতে পারেন যে লেখার নিয়ম এটা, ব্রাউজার এভাবে রিড করে তাই আমরা এভাবেই দিই। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে এলিমেন্ট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর প্রপার্টি, তারপর হচ্ছে যে কাজটা আমরা করতেছি এবং শেষ করবো সেমিকোলন দিয়ে। আচ্ছা, তো এখানে দেই ব্যাকগ্রাউন্ড কালার, আপাতত ব্লু দিই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের সিএসএস ফোল্ডার যেটা আছে সেটাতে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু দেওয়া। এখন এক্সটার্নাল ফাইলে যেটা আছে, এখন আমি হচ্ছে আমার এখানে কালারটা চেঞ্জ করে দেব, যেটা হচ্ছে আমার ইন্টারনালে দেওয়া আছে এটার কালারটা দেখেন আমি গ্রিন করে দেব। গ্রিন করে দিয়ে এটা আপাতত কিছু না রাখি, এটা হচ্ছে কেটে দিচ্ছি। আচ্ছা দেখেন এখন কি পাইতেছে, গ্রিন পাইতেছে, কিন্তু আমার কিন্তু ওটাও আমি ডিলিট করিনি, কিন্তু তাও হচ্ছে আমার এক্সটার্নাল ফাইলে যেটা ছিল সেটা পাচ্ছে না, পাচ্ছে কোনটা, ইন্টারনালে যেটা ছিল। তার মানে যদি আমার এক্সটার্নাল কোনো সিএসএস দেওয়া থাকে এবং আমি ইন্টারনালে কোনো সিএসএস চেঞ্জ করি, তাহলে হচ্ছে আমার ইন্টারনাল ফাইলে যেটা আছে সেটা পাবে, এক্সটার্নালে যেটা ছিল সেটা বাদ হয়ে যাবে। এটা যদি একটু দেখেন, আচ্ছা এই দেখেন এখানে হচ্ছে দেখা যাচ্ছে একটু নিচে আমি যেখানে মাউস দেখাচ্ছি ওখানে কি পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা? লেখাগুলো একটু ছোট কিন্তু দেখা যাচ্ছে, একটু চেষ্টা করে দেখেন তো। জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে যেটা দেখেন ব্লু যেটা ছিল আমাদের এই যে ইন্ডেক্স ডট সিএসএস এ, এই যে এখানে লেখা আছে ইন্ডেক্স ডট সিএসএস এ আমাদের ব্লু একটা কালার দেওয়া ছিল, সেটা কিন্তু কেটে যাইতেছে। কারণ হচ্ছে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে ওই সিএসএস টা ওভাররাইট করছি, যার জন্য আমাদের ওই জিনিসটা কেটে হচ্ছে এখান থেকে ওটা পাইতেছে। তো আমি যদি এখানে আরেকটা কাজ করি, এখন হচ্ছে আমি ইনলাইনে দিব। তো আমি যদি ইনলাইনে দেই, এটা হচ্ছে লাইনেস যেটা দেওয়া ছিল সেটা দিলাম এবং এখানে কালারটা হচ্ছে আমি রেড করে দিচ্ছি। এখন দেখেন এখন কিন্তু রেড কালার পাইতেছে, এই যে এলিমেন্ট ডট স্টাইল থেকে দেখেন রেড কালার পাইতেছে, এবং আগে যে দুইটাই ছিল সেটা হচ্ছে ওভাররাইট হয়ে কেটে যাইতেছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে কি ঘটতেছে? যদি কেউ না বুঝতে পারে আমি রিপিট করতেছি। আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে তিনটা ফাইল নিয়ে কাজ করতেছি, একটা এক্সটার্নাল ফাইলে হচ্ছে কাজ করতে পারি, ইনলাইনে আমরা দিতে পারি আমাদের যে এচটিএমএল ফাইলটা ছিল সেটার মধ্যে আমরা স্টাইল ট্যাগ ডিক্লেয়ার করে সেখানে হচ্ছে আমাদের সিএসএস টা দিতে পারি, কিংবা আমরা যে আর এক্সটার্নালটার কাজটা কি? এইচটিএমএল এর কাজ কি? জি ভাইয়া। এইচটিএমএল এর কাজ হচ্ছে মার্কআপ করা, জাস্ট হচ্ছে। এক্সটার্নাল, আচ্ছা, এক্সটার্নাল, এক্সটার্নালটা এক্সটার্নাল এর কাজও হচ্ছে ইন্টারনাল এর কাজও যা এক্সটার্নাল এর কাজও যা, সবাই হচ্ছে আপনার এলিমেন্টটাকে কালার দিবে। ঠিক আছে, তো এক্সটার্নালটা ইউজ করা হয় এই জন্য যে আপনি ধরেন যখন একটা বড় প্রজেক্টে কাজ করতেছেন, একজন এইচটিএমএল এর কাজ করতেছে, একজন সিএসএস এর কাজ করতেছে, একজন জাভাস্ক্রিপ্ট এর কাজ করতেছে। তো হচ্ছে যে আপনি যে ফোল্ডারে এইচটিএমএল করতেছেন, আপনি কি প্রত্যেকটা লাইন লিখে লিখে হচ্ছে আরেকজনকে পাঠাবেন যে সিএসএস এর কাজ করতেছে? তা তো অবশ্যই করবেন না। তো হচ্ছে যে এইচটিএমএল এর কাজ করে সে এইচটিএমএল এর কাজই করে, যে সিএসএস এর কাজ করে সে সিএসএস এর কাজই করে, এবং দুটাকে একসাথে লিংক আপ করায় দেওয়া হয় যাতে হচ্ছে জিনিসটা পাওয়া যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রজেক্ট যত প্রজেক্টই করা হয় আমরা হচ্ছে এক্সটার্নাল সিএসএস ইউজ করি এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। ঠিক আছে, ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএস খুবই কম ইউজ করা হয়, এবং সেটা হচ্ছে যে এমন পরিস্থিতিতে যে আমার লাগবেই বা আমি বাধ্য ইউজ করতে তখন হচ্ছে ইউজ করা হয়, বাট বেশিরভাগ সময় ইউজ করা হয় এক্সটার্নাল সিএসএসটা। এবং এক্সটার্নাল সিএসএস ও একটা জিনিস আছে মজার, ওভার রাইটিং এর ব্যাপারটা হচ্ছে আপনারা বুঝেন। এই দেখেন আমি হচ্ছে এইখানে একটা ডিপ দিলাম, ঠিক আছে, ডিপ দিয়ে এটা কালার করছে ব্লু, আমি এখন আপাতত এটা বোঝানোর জন্য, আচ্ছা এই জিনিসটাকে ক্লিয়ার করি যে এটা বুঝছেন কিনা সবাই। দেখেন আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছেন যে ওভার রাইটিং এর ব্যাপারটা বুঝছেন তো সবাই, যে কেন ওভার রাইটিং হয়, কোথায় ওভার রাইটিং হয়? না ভাইয়া। আচ্ছা, তো আপনি হচ্ছে পাওয়ারের কথা চিন্তা করেন, ধরেন যে কার পাওয়ার বেশি এখানে। ঠিক আছে, তো যে এক্সটার্নাল আছে সে হচ্ছে বাইরের লোক। ঠিক আছে, আমরা কাজ করি কি, একটা এলিমেন্ট চিন্তা করেন, একটা এলিমেন্টের হচ্ছে আমরা স্টাইল দিই। ঠিক আছে,
এতটুকু আগে বুঝেন, আমরা হচ্ছে স্টাইল দিই কার, যে কোনো একটা এলিমেন্ট ধরে তার স্টাইল দিই, ঠিক আছে? HTML এর যে কোনো একটা এলিমেন্ট তার স্টাইল দিব, বুঝছেন একটু? ভাইয়া সাউন্ডটা একটু বাড়াইলে ভালো হয়। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা স্টাইল দিব কার? HTML এর একটা এলিমেন্টের বা ট্যাগের। আমরা একটা ট্যাগকে নিয়ে কাজ করব, ওকে? হুম। আচ্ছা, তো আমরা ওই ট্যাগটাকে নিয়ে যখন কাজ করব, আমরা যদি ওই ট্যাগটার স্টাইল দিতে চাই, তো স্টাইলটা আমরা তিন ভাবে দিতে পারি। একটা হচ্ছে তার যে লাইনটা আছে ওই লাইনের মধ্যে আমরা স্টাইল দিতে পারি, ওকে? জি। আর এক ভাবে দিতে পারি, সেটা হচ্ছে পুরো কোডের হেড ট্যাগ যেটা আছে সেটার মধ্যে আমরা একটা স্টাইল ট্যাগ কল করতে পারি। এটা হচ্ছে একটা HTML এর ট্যাগ, এবং সেখানে আমরা বলে দিতে পারি আমরা কার জন্য স্টাইল দিচ্ছি, আমরা ডিভের জন্য স্টাইল দিচ্ছি, তাই তো? হুম। হ্যাঁ, সেখানে আমরা বলে দিলাম যে আমরা ডিভের জন্য স্টাইল দিচ্ছি, এবং সেটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আচ্ছা, ক্লাসের টাইম নিয়েও কাহিনী শুরু হয়ে গেছে। আচ্ছা, সেটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, রেখে হচ্ছে আমরা তার হাইট দিতেছি এবং উইডথ দিতেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি, এগুলো হচ্ছে মেনটেন করতেছি, ওকে? জি ভাইয়া। এবং এই কাজটাই হচ্ছে আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে একটা অন্য সিএসএস ফাইল কল করে নিতে পারি, index.css বা যে কোনো নামে, নাইমা ওই ডিপটাকে কল করে ওইভাবেই সেম ভাবেই জিনিসটা করব। এবং যেটা করব যাতে হচ্ছে এরা একজন আরেকজনকে চিনতে পারে, সেজন্য হচ্ছে HTML ফাইলটার মধ্যে একটা লিংক করে, এই যে একটা লিংক ট্যাগ ইউজ করে আমরা হচ্ছে যে পাতে হচ্ছে আমাদের যে সিএসএস ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার নামটা ডিক্লেয়ার করে দেব। এটা হচ্ছে যে ফোল্ডারের মধ্যে আছে ফাইলটা, আছে দেখেন সিএসএস ফোল্ডারের মধ্যে আছে না? ঠিক আছে, হুম। তো আমরা ফোল্ডারের নামটা দিলাম, তারপর হচ্ছে একটা স্ল্যাশ দিলাম যে ওটা একটা ফোল্ডারের মধ্যে আছে, এবং মানে একটা, ভাইয়া যেই ফোল্ডারে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে তো আপনার ট্যাগ নিয়ে, তাই না? সেকেন্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে আপনি এখানে মিলাই ফেললেন কিভাবে। আচ্ছা, ওকে, আমি আবার বলতেছি, বুঝেন, এটা বোঝার চেষ্টা করেন, তারপর হচ্ছে যে শেষ করতেছি। আচ্ছা, এটা বাদ দেন আপাতত, এটা বোঝা বাদ দেন। আপাতত হচ্ছে যে আপনি ধরেন যে যেভাবে ইমেজ দিয়ে পাওয়া দিয়েছিলেন না, img.jpg এভাবে দিয়ে। হুম। আচ্ছা, আপনি কি ফার্স্ট থেকেই ছিলেন না, মনে হয় মিস করছেন। আচ্ছা, দাঁড়ান, দেখেন দেখেন আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি যেটা হচ্ছে index.css নামে। HTML ফাইল যেভাবে আমরা ক্রিয়েট করছি সেভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করব index.css নাম দিয়ে। আচ্ছা, করলাম, ঠিক আছে? করার পরে আমি আপাতত হচ্ছে এটা আমাদের ইন্ডেক্স ফোল্ডারের মধ্যে রাখতেছি। তো রাখার পরে আমরা হচ্ছে এটাকে লিংক আপ করে দিলাম। এখন আমার এই ফাইলটা তো পেতে হবে, তাই না? তো পাওয়ার জন্য হচ্ছে আমি লিংক আপ করতে পারি, লিংক করে দিয়ে হচ্ছে এই যে index.css নামে করছি না, এটা হচ্ছে এভাবে রেখে দিলাম কন্ট্রোল, ঠিক আছে, যাতে আমার সিএসএস জি ফাইলটা পায়। ভাইয়া। এবং এটা হচ্ছে আমার কোন ফাইলটা, এই যে এই ফাইলটা, ঠিক আছে? এবং এটার মধ্যে হচ্ছে আমি আমার সিএসএস টা দিতে পারি। কোন সিএসএস টুক, যেটুক হচ্ছে এই যে এখানে যতটুকু দিছিলাম। একটা জিনিস মাথায় রাখেন, এই পার্টটুক হচ্ছে সেম, আপনি ইন্টারনাল দেন বা এক্সটার্নাল দেন, আপনি হচ্ছে এই লেখাটুকু দিবেন যে যে ট্যাগ নিয়ে কাজ করতেছেন। ফার্স্টে বুঝেন, যে ট্যাগ নিয়ে কাজ করতেছেন সেই ট্যাগের নাম, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাকে হচ্ছে রাইখা দিলেন। ধরেন আমরা যখন একটা যোগ বিয়োগ করি, সিম্পল ধরেন যে সরল করি যখন, তো তখন আমরা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে সরল করি না, যাতে হচ্ছে বোঝা যায় যে আমরা কোন কাজটা করতেছি, ঠিক আছে? এভাবে একটা ব্র্যাকেটের মধ্যে করি না? হুম। তো এই সেম জিনিসটা হচ্ছে আমরা এখানে ধরেন মেনটেন করতেছি, যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতেছি যাতে হচ্ছে ব্রাউজার বুঝতে পারে যে ও কার জন্য করতেছে, ঠিক আছে? ধরেন এখানে আপনার নাম দিলাম, নাম দিয়ে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিলাম যে ও এই জিনিস খেতে পছন্দ করে, ঠিক আছে? নর্মাল জিনিস। ধরেন একজনের নাম বলেন আপনাদের থেকে। শুনলাম না, বলেন, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, নাম না। আচ্ছা, তো আমি দিলাম যে এখানে ধরেন এটা HTML এর কোনো ট্যাগ না, এই ট্যাগের নাম হচ্ছে তামান্না, ঠিক আছে? এই ট্যাগের নাম হচ্ছে তামান্না, তো তামান্না শেষে হচ্ছে তামান্না দিয়ে। আচ্ছা, এটা ব্রাউজারে কিন্তু শো করবে না আবার, আমি হচ্ছে জাস্ট নর্মাল বোঝানোর জন্য দেখাচ্ছি। আচ্ছা, তো এখন আমি বলবো যে তামান্না কি কি খেতে পছন্দ করে, ঠিক আছে? তো আমি এটা বলার জন্য তাকে হচ্ছে বললাম যে তামান্না
ঠিক আছে। তামান্না কি খেতে পছন্দ করে? ফার্স্টে দেই তার ফুড আইটেমের মধ্যে। আচ্ছা, এখানে একটু বুঝাই। ফার্স্টে হচ্ছে কি করলাম, তার নাম দিলাম, ঠিক আছে। নাম দিয়ে আমি বললাম, এই যে এখানে যে নামটা আমি দিয়েছিলাম এই নামটাই হচ্ছে এখানে দিলাম। দিয়ে আমি বললাম যে সে কি কি খেতে পছন্দ করে। তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে এর মধ্যে যা যা আছে সবই তার সম্পর্কে লেখা, ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে যদি আমার আরেকজনের নাম বলেন তো, তাহলে হচ্ছে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে, আমি বুঝাইতেছি। আর কেউ? মুশফিকুর। মুশফিকুর, আচ্ছা। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, তো হচ্ছে এখন দেখেন, তামান্না আর মুশফিকুর, আমি তো দুইজন নিয়েই দুইজনারই হচ্ছে আমার যিনি লিখতে হবে যে সে কি কি খাইতে পছন্দ করে, তাই না? তো আমি যদি এখন দুজনারটাই লিখি, এখন আমি যদি এইভাবে লেখা যাই, শুধুমাত্র নামগুলো লেখা যায়, তাহলে তো কেউ হচ্ছে বুঝবে না যে আমি কার জন্য কি লিখতেছি। তো আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে তামান্নার নাম দিয়ে দিলাম এবং এখানে লিখে দিলাম যে ফুড। কি খান আপনি, বলেন কি খান? হ্যালো, বাইরে চলে গেছে? আচ্ছা, যান, ফুচকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি মুশফিকুরের কথা লিখবো, ঠিক আছে। মুশফিকুরের ক্ষেত্রে আচ্ছা, মুশফিক কি খান? একটু দিলে হবে। বার্গার বার্গার। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, ঠিক আছে। এখন জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার যে আপনার নাম ফার্স্ট আমি বলে দিলাম, তারপর হচ্ছে বলে দিব যে ও কি খায়, ঠিক আছে। একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ হচ্ছে যে এই জন্য যে সে, আমি কার নামে বলতেছি সেটা যাতে ক্লিয়ার করে বোঝা যায় যে আসলে এই জিনিসটা, এই প্রপার্টিটা আসলে কার জন্য, ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝেন নাই? আর করে বলুন ভাইয়া। আচ্ছা, এখানে শোনেন, আমরা কাজ করবো কি, আমরা যখন একটা HTML নিয়ে কাজ করি, তো ওটার মধ্যে আপনারা দেখেন না যে অনেক অনেক ট্যাগ ইউজ হয়, ডিভ ইউজ হয়, জি প্যারাগ্রাফ ভাইয়া। ইউজ হয়, অনেক কিছু তো ইউজ হয়, তাই না? তো আমরা এখানে ধরে নিতে পারি যে এখানে হচ্ছে HTML ওরকম কোনো ট্যাগই নাই। এখানে হচ্ছে দুইটা ট্যাগ আছে আমাদের, একটা হচ্ছে তামান্না নামে, একটা হচ্ছে মুশফিক নামে, ঠিক আছে। তো এখন আমি তামান্না আর মুশফিক দুজনের নামেই আমি হচ্ছে বলে দিব যে এরা আসলে কি করে, ঠিক আছে। আমি তো জাস্ট হচ্ছে নাম বলে দিলাম, তামান্নার মুশফিক। কিন্তু তামান্নার মুশফিকের ডিটেলস কি আমি জানি যে সে কি খাইতে পছন্দ করে, সে কি রঙের জামা কাপড় পছন্দ করে, এসব জিনিস তো আমরা জানি না, তাই না? ঠিক আছে, বুঝতেছেন না? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো এইসব জিনিস যেহেতু আমরা জানি না, তো আমরা একটা করতে পারি যে তার লাইফ স্টাইল, ঠিক আছে। ধরেন যে আপনাদের লাইফ স্টাইল নিয়ে হচ্ছে আমি আবার আরেক জায়গায় লিখতেছি, ওইখানে আমি লিখতে পারলে, আমি চাইলে এই লাইফ স্টাইলটা আপনাদের যে নাম আছে নামের পাশেও লিখে দিতে পারতাম, ঠিক আছে। কিংবা আমি চাইলে যে ফুল জিনিসটা আছে, ফুল জিনিসটার মধ্যে ওই যে স্টাইল একটা বলে, যে আমি জাস্ট বলে দিতেছি, হেডিং দিতেছি যে এগুলো আসলে কি, এগুলো হচ্ছে তাদের স্টাইল, তারা কোন স্টাইলে চলাফেরা করতে পছন্দ করে, ঠিক আছে। তো হচ্ছে আমি সেটা এখানেও বলে দিতে পারি, কিংবা আমি চাইলে আলাদা একটা ফাইল ক্রিয়েট করে সেই ফাইলেও তাদের স্টাইল গুলো লিখে দিতে পারি, ঠিক আছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে ভাই আমাদের জন্য কোনটা ভালো হবে? হ্যাঁ, এক্সটার্নালটা কাজ করলে ভালো হবে মনে হয়। এক্সটার্নালটা কাজ করলে ভালো হবে, কিন্তু আমি মাঝে মাঝে দুইটাই ইউজ করবো। সেটা কোন ক্ষেত্রে ইউজ করবো আপনারা আস্তে আস্তে ডিটেলসে বুঝবেন যে আমরা কোনটা ইউজ করবো, কখন ইউজ করবো, ঠিক আছে। জাস্ট আগে বুঝেন যে আমরা তিন হ্যাঁ, আমরা ভাবে এটা use করবো। স্টাইল ট্যাগের ভিতরে যেমন আমার নাম আরেকজনের নাম যেমন লিখলেন, সেক্ষেত্রে বডিতে আবার ওইটা সেম লেখাটার কারণটা কি? আচ্ছা, এখানে তো লিখলাম স্টাইল ট্যাগের মধ্যে হচ্ছে স্টাইলের জন্য, যে সে কি কি স্টাইল করে। আর বডিতে যেটা লিখলাম সেটা হচ্ছে HTML ট্যাগ,
HTML ট্যাগ যদি না থাকে সেটা হচ্ছে, দাঁড়ান আমি হচ্ছে ক্লিয়ার করি। আচ্ছা, HTML এর কাজ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এটা যেটা করবে সেটা হচ্ছে আপনাকে আপনি একটা বাড়ি করতেছেন, চিন্তা করেন। তো বাড়ির হচ্ছে এই যে পিলার গুলা, সে পিলার দিল বা আদার জিনিসপত্র দিল, দিয়ে হচ্ছে এই পর্যন্ত সে একটা বাড়ি কমপ্লিট করলো, ঠিক আছে। এখন আপনি চাইতেছেন এই বাড়িটার ডেকোরেশন করবেন, এই জায়গাটার কালার দিবেন, এই জায়গাটার কালার দিবেন, এই জায়গাটার কালার দিবেন, এই সবকিছুর একটা কালার করবেন বা আলাদা আলাদা জিনিসপত্র করবেন। তো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, দেখেন আপনি হচ্ছে এই HTML ট্যাগ দিয়ে এটার নাম দিলেন। সাপোজ এই যে এটার একটা নাম হচ্ছে তামান্না, এটার নাম হচ্ছে মুশফিক, এটার নাম একটা, এটার নাম একটা, এটার নাম একটা, ঠিক আছে। এবং প্রত্যেকটা যে পিলারের যে খোপ খোপ তৈরি হলো, প্রত্যেকটা জায়গার জন্য আপনি একটা নাম দিলেন, তাই না? নাম দিয়ে দিয়ে তো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ভাই, একটু আবার বলবেন, লাইনটা কেটে গেছিল। আচ্ছা, হ্যাঁ আমি বলতেছি। আচ্ছা, আপনারা একটু প্রিভিয়াস ক্লাসে চলে যান, হ্যাঁ। আচ্ছা বাদ দেন, সিএসএস এর কথা বাদ দেন। আমরা HTML দিয়ে কি করছিলাম? একটা জিনিসের মার্কআপ করছিলাম না? সাপোজ এভাবে, এই যে ধরেন এটা হচ্ছে তার একটা পাশ, এর একটা পাশ, ঠিক আছে। এভাবে মার্কআপ জি ভাইয়া। করছিলাম, মনে আছে কি? জি ভাইয়া। আচ্ছা, এই যে প্রত্যেকটা জিনিস মার্কআপ করছিলাম, এই প্রত্যেকটার একটা নাম ছিল না? ধরেন এটা একটা ডিভ ছিল, এটা একটা ডিভ ছিল, এটা একটা ডিপ ছিল, এটা একটা ডিপ ছিল। মানে এই পুরো পোর্শনটা বুঝাইতেছেন, এই পুরো পোর্শনটা একটা ডিপ ছিল, এই পুরো পোর্শনটা একটা ডিপ ছিল, ঠিক আছে। মনে আছে? ভাই একটু আরেকবার বলুন ভাই, এটা একটা সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমরা যখন HTML এ কাজ করছিলাম তখন হচ্ছে আমরা যখন লেআউটটা করেছিলাম, তো তখন আমরা যে এইভাবে লেআউটটা করছিলাম, তো তখন আমাদের এই পুরো পোর্শন যেটা ছিল সেটা একটা ডিপ ছিল, এই পুরো পোর্শনটা একটা ডিপ ছিল, এই পুরো পোর্শনটা একটা ডিপ ছিল, ঠিক না? এরকম ছিল না? এই যে পুরো পোর্শন গুলো একটা ডিপ ডিপ করে আমরা চিন্তা করছিলাম না? বা ডিপ হোক বা যে কোনো কিছু একটা জি চিন্তা ভাইয়া। করছিলাম না? আচ্ছা, তো সেটা যদি এরকম হয়, তো তাহলে এই দেখেন এই জিপটাতে আমরা, এটা তো একটা জিপ, তাই না? ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এই জিপটা কেন? আচ্ছা, এই জিপটা হচ্ছে এই জন্য, এই দেখেন এই এই জিনিসটা হচ্ছে কি পায়? এই জিনিসটা হচ্ছে একটা স্ট্রাকচার পায়, ঠিক আছে। আর এই জিনিসটা কি পায়? এই জিনিসটা হচ্ছে একটা স্টাইল পায়, কালার পায় বা যে কোনো একটা কিছু পায়। এখন আমি যদি কোনো কিছুর একটা স্ট্রাকচারই না দেই, তাহলে কি আমার এখানে কালার দিয়ে কোনো লাভ আছে? জি না ভাইয়া। আপনার যদি কঙ্কাল না থাকে, আপনার কি মাংস দিয়ে কোনো লাভ আছে শরীরে? না ভাইয়া। ঠিক আছে। তো এই সেম জিনিসটা হচ্ছে করে HTML কি করে, আপনারা যদি একটু মানুষের সাথে চিন্তা করেন, দেখেন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ মানুষের মতোই আপনি বলতে পারেন। HTML-টা কি করে? HTML হচ্ছে আপনার কঙ্কালটা দ্বারা করে, ঠিক আছে। এবং CSS এ হচ্ছে আমাদের এক্সটার্নাল যে বডি পার্ট গুলো আছে, যেমন ধরেন আমাদের শরীরে কি আছে, পেশি আছে, তার উপরে হচ্ছে চামড়া আছে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে আপনি CSS বলতে পারেন, যেটা হচ্ছে CSS দিয়ে করি। তো আমরা ফার্স্ট HTML দিয়ে কি করব, যে স্ট্রাকচার যেটা আছে সেটা করব, এবং তার উপরে আমরা CSS দিয়ে ওই যে পেশি বা যেটা আছে সেটা করব। এখন আমার ধরেন যে HTML এ আপনার হচ্ছে পা ধরে, আপনার এই যে স্ট্রাকচার দিয়ে হচ্ছে পায়ের হাড় করলেন ফিমার। ফিমার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় হাড়, এটা তো জানেন, ঠিক না? ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা যদি বলে দিতে পারি যে এরকম ভাবে, যে ফিমারের উপরে আমাদের একটা মাংসপেশি দাও এবং মাংসপেশিটা হবে এত কেজি ওজনের, ঠিক আছে। আমরা বলে দিলাম, ধরেন যে আপনি একটা মানুষই, এটা তো সম্ভব না, যদিও এটা হচ্ছে একদম এক্সটার্নাল লেভেলের ধার্মিক দিয়ে চিন্তা করলে অনেক খারাপ লেভেলের কথা হয়, বাট হচ্ছে তাও আমি বলতেছি যে আমরা যদি চিন্তা করি যে আমরা একটা মানুষ বানাবো, বা সৃষ্টিকর্তা আমাদের যখন বানাইছে তখন সে আমাদেরকে এইভাবে বানাইছে,
বানানোর সময় সে হচ্ছে বলছে ফার্স্টে যে HTML ট্যাগ দিয়ে ধরেন যে সে বলছে আমাদের ফিমার হোক, মানে আমাদের হাড়টা হোক। তারপর হচ্ছে সে বললো ফিমারের উপরে ধরো যে 1 কেজি ওজনের একটা মাংসপেশি তৈরি হোক, ঠিক আছে? বুঝতে পারছো? বললো যে ফিমারের উপরে 1 কেজি মাংসপেশি তৈরি হোক। তখন আমাদের কোথায় মাংসপেশিটা তৈরি হইতেছে? বুঝতে পার, ফিমারের মানে ইমাজিন করো। তখন আমাদের কিন্তু পা যে আছে ওই উপরে। ওই অংশটাতে মাংসপেশি তৈরি হচ্ছে না, জি ভাই। ঠিক আছে? তো আমরা সেম জিনিসটা করতেছি। আমরা ফার্স্টে HTML ট্যাগ দিয়ে হচ্ছে একটা স্ট্রাকচার দিতেছি। স্ট্রাকচার দিয়ে ধরো এটা ডিভ হইতে পারে, প্যারাগ্রাফ হইতে পারে, যে কোনো কিছু। তারপরে আমরা বলে দিতেছি ওই যে বললাম না তখন যে ফিমারের উপরে মাংসপেশি তৈরি করো, তো ওই সেম জিনিসটা আমরা যে এই ট্যাগটার উপরে এই স্টাইলটা দাও, ঠিক আছে? এটা বলতেছি। বুঝতে পারছো? জি ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা, তো এই সেম জিনিসটাই হচ্ছে আমরা ওখানে করব। এবং ওইখানে আমরা বলতে পারবো যে শুধু মাংসপেশি তো হবে না, সাথে ধরো আরো অন্য কিছু হইতে পারে, যে চামড়া দাও, বা তার উপরে হচ্ছে যে তার কালারটা হচ্ছে সাদা করো বা কালো করো। আমাদের তো এক একজন এক এক রকম হচ্ছে স্কিন কালার হয়, তো এই কালার গুলো হচ্ছে যে সে বলে দিচ্ছে। এটাই হচ্ছে আমরা এই CSS ট্যাগের মাধ্যমে, স্টাইল ট্যাগের মাধ্যমে বলে দেই। আর এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ক্লিয়ার হয়েছে? তাহলে ভাই আমরা বুঝতে পারি যে আমাদের কালার ক্ষেত্রে বা স্টাইলের ক্ষেত্রে আমরা স্টাইলে কাজ করব, আর ভিতরে কাজ করার জন্য বডিতে কাজ করব। ভিতরে বলতে জাস্ট স্ট্রাকচারটা করার জন্য হচ্ছে আমরা বডিতে কাজ হ্যাঁ, করি। স্ট্রাকচার জন্য বডিতে কাজ করব, হ্যাঁ, আর কালার ক্ষেত্রে আমরা স্টাইলের ভিতরে কাজ করব। হ্যাঁ, কালারের ক্ষেত্রে আমরা স্টাইলের ভিতর কাজ করবো। এবং এই স্টাইলিংটা আমরা দুই ভাবে করতে পারি। এই স্টাইলিংটা করার জন্য আমরা যেখানে আমি বলতেছি, এই যে এই যেখানে আমি স্ট্রাকচারটা করলাম, আমি চাইলে এখানেও বলে দিতে পারি স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। এই যে স্টাইল অ্যাট্রিবিউট দিলাম, ঠিক আছে? এখানে আমি বলে দেই যে কালার, আচ্ছা একটু চিন্তা করো, দেখো এখন এটা আমার সম্পূর্ণ আমার ইচ্ছা। ধরে নাও যে এটা সম্পূর্ণ আমার ইচ্ছা, আমি চাইলে আমার যেখানে খুশি আমি সেখানে বলবো। আমি যখন ফিমারটা তৈরি করছি আমি তখনই বলবো যে এখানে লাল কালার হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারছো জি। যে আমি যখন এটা তৈরি করছি আমি তখনই বলে দিবো যে এখানে লাল কালার হয়ে যায়। আচ্ছা ওকে, এভাবে করে আমি করতে পারি। কিংবা আমি চাইলে করতে পারি যে আমি তখন বললাম না, আমি চাইলাম যে এই পুরো কোডটা শেষ হোক, তারপর হচ্ছে আমি সবগুলোর জন্য বলে দেবো। তো তখন আমি পুরো কোড শেষ করলাম, তারপর হচ্ছে এখানে একটা স্টাইল ট্যাগ করে এই সবার নাম বলে বলে আমি বলে দিলাম যে কার জন্য কি হবে, ঠিক আছে? এটাও করতে পারি। সেক্ষেত্রে ভাই স্টাইলে ভালো হবে, তাহলে ভাই মানে শর্টকাট হবে। না হলে ভাই বডিতে বারবার দেওয়াটা খুব মানে বেশি কাজ হয়ে যাবে না ভাই? সেটা আমি বলতেছি যে কেন কোনটা ভালো হবে, সেটা হচ্ছে তো বলতেছি আস্তে আস্তে। তারপর হচ্ছে যে আমি index.css তো এটা করতে পারি, যে এই পুরো জিনিসটা বাদ দিলাম, আমি এখানেও বলবো না, এখানে বইলা কোডটাকে আর বড় করব না। আমি হচ্ছে যেটা করব, এই index.css নামে আলাদা একটা ফাইল করলাম, ফাইল করে এখানে দিলাম ওই ডিভের জন্য রেখে দিলাম শুধু কালার গ্রিন। এবং যেটা করব সেটা হচ্ছে যে এটাকে তো আমার হচ্ছে চিনতে হবে ওই ফোল্ডার থেকে, আমার স্ট্রাকচার তো এখানে, তাই না? তো হচ্ছে আমার যেহেতু জানতে হবে যে অন্য কোথাও একটা আমার CSS আছে, সেজন্য জাস্ট আমি একটা লিংক করে দিব যে ওই আমার কিন্তু আরেকটা CSS ফাইল আছে, ঠিক আছে? জাস্ট আমি হচ্ছে লিংক করে দিলাম। বুঝতে পারছো? ভাইয়া, হ্যাঁ, আমরা এক্সট্রাকচারটা আমরা বডিতে করলাম, আর আমাদের পুরোটা মানে নিয়মটা আমরা এইতে ইন্ডেক্স ডট সিএসসি করলাম। তার সাথে লিঙ্কটা করলে তো হয়ে যাবে, বাকিটা অটোমেটিক সব তো পেয়ে যাবে। লিংকটা করলেই সব পেয়ে যাবে। জি, তাহলে তবে আমাদের এই সিএসসিটা করাই তো ভালো, সেক্ষেত্রে আমাদের অটোমেটিক পাওয়া যাবে, মানে যদি ইজি করার জন্য। হ্যাঁ, ওইখানেই করা হয় মেইনলি, হচ্ছে কাজ যত করা হয়। এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো, তারপর হচ্ছে আমি বলতেছি কোথায় কি করা হয়। এই জি ভাই, এখন, আমি ভাইয়া বুঝতে পারছি ভাই। হ্যাঁ বলো। ভাইয়া হুম। এখানে যে লিংকটা আছে না এই ফাইলের, এই লিংকটা কি আবার যে নিউ ফাইলটা ক্রিয়েট করলেন ওইখানে কি আবার অ্যাড করবেন? নিউ ফাইল তো আমি ক্রিয়েট করেই আসছি। নিউ ফাইল ক্রিয়েট করে এসে আমি জাস্ট এখানে বলে দিলাম যে index.css, যে তুমি হচ্ছে index.css টাও রিড করো। তো ব্রাউজার তখন করে অটোমেটিক্যালি index.css তো সে পড়ে নিবে। এই যে এখান থেকে অ্যাড করে দিলাম, এই যে, ঠিক আছে? না বুঝতে ভাইয়া, পারছো? ওই হ্যাঁ কি বলো। ডিভ দিয়ে ফাইল ক্রিয়েট করলেন না, ওইটার কথা বলছিলাম।
জিপ দিয়ে যে ফাইলটা ক্রিয়েট করলাম, জি ভাইয়া। হ্যাঁ জিপ দিয়ে যে ফাইলটা ক্রিয়েট করলাম সেটা তো হচ্ছে এখানেই করলাম, তাই না? এবং এই যে হ্যাঁ। প্রপার্টি গুলো আমি বলে দিলাম, ও হচ্ছে এখান থেকে ওই প্রপার্টি গুলো পড়তে পারবে, ঠিক আছে? ধরো যে আমি হচ্ছে একটা দেওয়ালের ওই সাইডে কি আছে দেখার জন্য একটা চিত্র করে দিলাম, বুঝছো? চিত্র করে দিয়ে আমি লিখলাম যে দেওয়ালের ওই সাইডে কি কি কাজ হবে। তো হচ্ছে যে আমি এই পেজের জন্যই কাজগুলা এই পাশে লিখে দিলাম, হ্যাঁ। তো লিখে দিয়ে মাঝখানে হচ্ছে একটা চিত্র করে দিলাম যাতে হচ্ছে এখান থেকে এখানে আসা যাওয়া করতে পারে, বুঝছো? মানে আমি এখানে লিখলেও ওই কাজগুলো এখানে হয়। ও আচ্ছা, জি ভাই, বুঝতে পেরেছি। তার মানে ভাই এখানে লিংকটা আমি দিতেও পারি, নাও দিতে পারি। লিঙ্কটা তোমাকে দিতে হবে যদি তুমি এক্সটার্নাল সিএসএস এ কাজ করো। যদি অন্য কোনো ফোল্ডার করে কাজ করো, তো ওই ক্ষেত্রে ওই ফোল্ডারের লিঙ্কটা তোমাকে করে দিতে হবে। ও তার মানে ভাইয়া আপনি যে নিউ ডিভ দিয়ে যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন দিক এটা দিয়ে না, ইন্টারনাল? একটু খেয়াল করো। আমি হচ্ছে ফার্স্টে ইয়াতে আসো, আমি হচ্ছে এখানে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করছিলাম, মনে আছে কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আলাদা একটা ফাইল, একটু তুমি ভিজুয়ালাইজ করো এই জিনিসটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল, আর এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, ঠিক আছে? তো এইচটিএমএল আমরা কি করছিলাম, বলে দিয়েছিলাম যে এখানে ফিমার হবে, এই হবে, সেই হবে, এন হবে, তেন হবে, তাই না? বলে দিয়েছিলাম না, তাই তো? জি এখন ভাইয়া। আমি যদি ওই জিনিসটা যেটা আমি বলছি সেটা আমি চাই যে ওখানে আমরা কি করছিলাম, এই বডি পার্টের মধ্যে হচ্ছে বলে দিছিলাম না? হুম। তো ওইখানে আমি চাইতেছি যে বলবো না, আমি কি করব, আর একটা ফাইল ক্রিয়েট করলাম যেটা হচ্ছে সিএসএস ফাইল। এটা হচ্ছে সিএসএস ফাইল আমাদের, ঠিক আছে? আর এটা হচ্ছে এইচটিএমএল ফাইল, হ্যাঁ। তো আমি ওইখানে যেটা বলছিলাম সেই বলাটা ওইখানে বলবো না, বলাটা কি করব, আমি আলাদা একটা ফাইলে বলবো। আমি ধরো যে যত যা কিছু বলার আছে সব এখানে বলবো, যেখানে হচ্ছে হাড় হও, হাড়ের উপরে হচ্ছে মাংসপেশি হও, তার উপরে ইয়া হও, ওই যে কি যেন বলে, স্কিন কালার হও। তো এটা সব এই পাশে বললাম, ঠিক আছে? কিন্তু আমার কঙ্কালটা কোথায় আছে, যে হাড় যেটা বলো ফিমার, ফিমার আমি বলছি কোথায়, এখানে হয়তো বলছি না, বুঝতে পারছো? ফিমার হওয়ার কথা কিন্তু আমি এখানে বলছি, আর জি ফিমারের ভাইয়া। কি কি কালার হবে সেগুলো কিন্তু আমি এখানে বলছি, জি ঠিক আছে? ভাইয়া। কিন্তু আমার এখন দেখো, এখন আমার যখন একজন মানুষ যখন দেখবে, যে তৈরি করবে বা যে ব্রাউজার হচ্ছে জিনিসটা নিয়ে কাজ করবে, সে যখন দেখবে, সে হচ্ছে এই ফাইলটা পড়তেছে, এই ফাইলের মধ্যে কি কোথাও বলা আছে যে কি কি কালার হবে না হবে? বলা তো না নেই, বলা। তাই না? তো আমি যে এই ফাইলে বলছি সেটা তো আমাকে ওকে বলে দিতে হবে যে আমি কিন্তু আরেকটা ফাইলে বলছিলাম। তো সেটা যদি আমি সেটা বলার জন্য হচ্ছে এখানে লিংক করে দিব, এবং লিংক করলে যেটা হয় এটার সাথে একটা লিংক হয়ে যায়। তো তখন ও যখন পড়তেছে পড়তেছে তখন হচ্ছে ও এই ফাইলটা সহ পড়ে ফেলবে। পড়ে ফেলার পরে ও বুঝতে পারবে যে আমার এই ফাইলের জন্য একটা কিছু এই ফাইলে বলা আছে, ঠিক আছে? এবং ও ওইটা ওই জিনিসটা পড়ে এখানে যে কাজ করবে। যে ভাইয়া ওই তো ওই লিংকটা কি ওইটার সাথে অ্যাড করব, মানে ওই দুইটা তো কি একই রকম নাকি আবার আমাকে আলাদা করে লিংকটা অ্যাড করতে হবে? না, একই রকম তো। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে আমি এখন যেটা করতে পারি, যে এক্সটার্নাল সিএসএস যেটা, এখন দেখো বেশিরভাগ ক্ষেত্রে এক্সটার্নাল সিএসএস টা ইউজ করা হয়। কারণ হচ্ছে নরমালি দেখো, আমরা যখন এইচটিএমএল একটা ফাইল নিয়ে কাজ করি, ধরো তুমি হচ্ছে এইচটিএমএল এ অনেক 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 কোড লিখে একটা এইচটিএমএল ফোল্ডার ক্রিয়েট করতেছো, জাস্ট স্ট্রাকচারটা ক্রিয়েট করতেছো, ঠিক আছে? এখন দেখো এই জিনিসটা সুবিধার না, যে তুমি এক জায়গায় স্ট্রাকচার করলা, স্ট্রাকচার করার পরে আরেকজন তোমার ফ্রেন্ড যে আছে সে হচ্ছে এর উপরে যা যা হবে সেগুলো বলতে থাকলো, তুমি একদিকে স্ট্রাকচার করতে থাকলো, আরেকজন একদিকে এদিকে বলতে থাকলো, তারপর জাস্ট লিঙ্ক আপ করে দিলা, তাহলে হচ্ছে দুইটা একসাথে কাজটা হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধার না? একটু জি রেসপন্স ভাইয়া। করবো। হ্যাঁ, আচ্ছা। আর যদি আমরা ইনলাইন করি, ইনলাইন আমরা করতে পারি, তো সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেম আছে। ইনলাইন করলে যেটা হয়, আমরা যখন বাই ডিফল্ট কোনো একটা কিছু চেঞ্জ করতে যাই, আচ্ছা এই ক্ষেত্রে তুমি ওভাররাইটিং এর জিনিসটা একটু বুঝো আগে। আচ্ছা, আমরা যেটা করছিলাম এখানে, যে এই কালারটা দেখো, এখানে একটা গ্রিন কালার দেওয়া, এখানে হচ্ছে কি দেওয়া, আহ, আচ্ছা এখানে তো আমরা ট্যাগ গুলো চেঞ্জ করে ফেলছিলাম। আচ্ছা, ওই ব্যাপারটা তো সবাই বুঝছো যে আমরা কেন হচ্ছে ওইভাবে করতেছি, জি মানে ভাইয়া। ট্যাগ ট্যাগ কি কাজ করতেছে না করতেছে এটা তো ক্লিয়ার, আমি এটা কেটে দিচ্ছি।
জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে, তোমরা দেখো এই একটা জিভ আছে, আমি একটা জিভ কল করলাম, এই জিভের মধ্যে হচ্ছে আমি ওর একটা বাইরে থেকে স্টাইল দিলাম, ঠিক আছে, কালারটা দিলাম হচ্ছে গ্রিন। আর এখানে হচ্ছে যেটা আছে সেটা আমি আপাতত কেটে দিই। এটা আমি হচ্ছে আপাতত কেটে দিলাম। আর এখানে যেটা আছে সেটা আমি কেটে দিই। আচ্ছা, আমি হয়তো ভুল করছি একটু। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা, কোনো একটা কারণে কালারটা পাচ্ছে ভাইয়া না। সাইজ দেওয়া হয় নাই। হ্যাঁ, সাইজ দেওয়া হয়নি। সাইজটা এই পাশে দিয়েছিলাম, আমার আর খেয়াল নাই, যেন হচ্ছে আমি সাইজ দিই। আচ্ছা, ঠিক আছে, এবার তো হচ্ছে পাচ্ছে জিনিসটা। তো এখন দেখো, তুমি তুমি যখন এই জিনিসটাকে ওভাররাইট করবা, ধরো যে তুমি এবার হচ্ছে বডি পার্টে লেখো, যদি এখানে লেখো এই সেম জিনিসটা হচ্ছে, আমি একটু কপি করে আনি, কপি করে এনে ওর কালারটা হচ্ছে চেঞ্জ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো কার পাওয়ার বেশি, বাইরে থেকে কল করলে স্টাইলের। পাওয়ার বেশি না ভিতর থেকে বল? স্টাইল ট্যাগের। হ্যাঁ, স্টাইল ট্যাগেরই, সেটা হচ্ছে ভিতর থেকে যখন আমরা কল করি, এবং বাইরে থেকে কল করলে তার পাওয়ারটা কম, সে হচ্ছে কেটে যাচ্ছে এবং ভিতরেরটা পাওয়া পাইতেছে ব্রাউজার। এখন আর একটা জিনিস খেয়াল করো, এখন যদি আমি এখানে আবার দেই স্টাইল, আচ্ছা এখন বলো তো কার পাওয়ার বেশি? বডি ট্যাগের। বডি ট্যাগের না, এটা হচ্ছে ইন লাইনে, মানে লাইনে আমরা যেটা দিচ্ছি ওর সাথে যে হচ্ছে তার সাথে সাথে আমি বলে দিচ্ছি যে সে তার কালারটা কি হবে, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে ভাইয়া। আরেকটা জিনিস আছে, তুমি যদি এটা তো গেল যে কার পাওয়ার বেশি, এখন এটা কাটলাম, পুরোটাই হচ্ছে কাটলাম, এটাও কাটলাম, এটাও কাটলাম, আমি হচ্ছে এই দেখো এই জিনিসটাই হচ্ছে আবার লিখবো, লিখে হচ্ছে ওর কালারটা এবার চেঞ্জ করে দিই। আচ্ছা, CSS মনে হয় সেভ করা হয়নি, এই ফোল্ডারটা সেভ করা হয়নি। এখন বলো তো কোনটা পাচ্ছে? এক্সটার্নাল। এক্সটার্নাল পাচ্ছে, কিন্তু এক্সটার্নালের মধ্যেই আবার দেখো যে আমরা আগে যেটা লিখছিলাম সেটা কিন্তু পাইতেছে না, পরে যেটা লিখছিলাম সেটা পাইতেছে, তাই না? জি ভাই, এটা কারণটা? আচ্ছা, এটার কারণ হচ্ছে সিএসএস ওভাররাইট করে। সিএসএস এর ধর্মই হচ্ছে পানির মতো, যে যেটা নিচে থাকবে, মানে নিম্নমুখী পানি যেমন, তেমন সিএসএস হচ্ছে যে যেটা নিচে থাকবে সেটা সে পাবে, মানে সবার পরের কোডটা সে হচ্ছে আউটপুট দিবে। এখন ধরো যে তোমার একজন আরেকজন কোড করছে, এখানে 200-300 লাইন লিখছে, বা তুমি এখানে 300-400 লাইন লিখছো, লেখার পরে তুমি চাচ্ছ স্পেসিফিক একটা কোনো কিছুর জন্য কোনো একটা কিছু চেঞ্জ করতে, তো তুমি হচ্ছে ওই 400-500 লাইন পড়ার দরকার নাই, নিচে দিয়ে শুধু হচ্ছে ওইটা লিখে দিলেই সে ওইটা পেয়ে যাবে এবং আগেরটা কেটে যাবে, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। এখন তো আমার ইন্টার, হ্যাঁ বলো। একটা এখন নেই, বুঝিনি। মানে মানে কোনো মতে আসবে না, কোনটা? মানে আর আমরা দিতে পাবো না। আগেরটা? জি ভাইয়া। আগেরটা হচ্ছে তুমি দিতে পারবা, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে নিচে যেটা যেটা আছে সেটা কেটে দেবা,
কিংবা আগেরটা যেটা আছে দেখো, এক মিনিট, এখানে হচ্ছে আমার কালার ছিল এটা। এটাতে আমি হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে দিই। এখন দেখো কোনটা পাচ্ছে। আমি যদি দুইটি চাই, দুইটা তো সম্ভব না, একই মানুষের মধ্যে এক বা একই জায়গাতে দুইটা আসলে সম্ভব না। কারণ হচ্ছে তুমি একজনের জন্য করতেছো, তাই না? তুমি তো দুজনের জন্য করতেছো না। তোমার ধরো যে তোমারই একজন মানুষেরই কি দুইটা কালার হওয়া সম্ভব? না ভাইয়া। তো সেটাই, এখন যদি তুমি ওইভাবে কালার চাও দুইটা, তো ওইটা হবে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার যদি হয়, তো গ্রেডিয়েন্টের জন্য আলাদা সিএসএস এর ইয়ে আছে, ফরমেশন আছে, সেটা হচ্ছে আস্তে আস্তে শিখবা। এখন হচ্ছে গ্রেডিয়েন্টে না যাই। জি ভাইয়া, গ্রেডিং কালারটা। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো তখন। আচ্ছা, তো এটা এই ব্যাপারটা তো ক্লিয়ার যে কখন কোনটা হয়। জি ভাইয়া। তো আমি এখন একটা জিনিস নিয়ে আলোচনা করি, এক্সটার্নাল ইন্টারনাল, এবং আমরা কোনটা ইউজ করব। ঠিক আছে, তো আমরা মেইনলি ইউজ করব হচ্ছে এক্সটার্নাল সিএসএস যেটা আছে। কারণ ইন্টারনাল সিএসএস এর যেটা হয়, দেখো ফার্স্টে আসি যে আমরা স্টাইল ট্যাগের মধ্যে যদি সিএসএস দেই, আমরা স্টাইল ট্যাগের মধ্যে যদি এখানে সিএসএস টা দেই, তো যেটা হয় দেখো কোড কিন্তু আমার এক লাইন এক লাইন এক লাইন এক লাইন করে রিড করে, এটা তো জানো তাই না? জি ভাইয়া। আচ্ছা, কোড যদি এক লাইন এক লাইন করে রিড করে কোনো ব্রাউজার, তো হচ্ছে সে আমি যদি সিএসএস আছে যা জাভাস্ক্রিপ্ট যা আছে সবকিছু এক জায়গায় না রাখি, এই একই ফাইলের মধ্যে করি, তো হচ্ছে আমার ওয়েবসাইটের লোডিং টাইমটা অনেক বেড়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট সমস্যা, যে অনেকক্ষণ লোড নিতে লাগে তার। ঠিক আছে, এই হচ্ছে এক নম্বর সমস্যা। এবং আমি যদি ইন লাইনে দেই, তো তখন হচ্ছে এই সমস্যাটা তো আছেই। এবং আমরা যেটা দেখতে পাইলাম যে আমি কিন্তু ওই জিনিসটা ইন লাইনে দিলে আর ওভাররাইট করতে পারতেছি না, আমার বারবার হচ্ছে পুরো এইচটিএমএল এর সব কোড খুঁজে 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 জিনিসটা চেঞ্জ করতে হবে, তাই না? ভাই ওভাররাইট করার দরকারটা কি? ওভাররাইট করার দরকার, তুমি একটা ফাইল করলা, হ্যাঁ, যে ফাইলটার মধ্যে ধরো ফুল একটা ওয়েব পেজ করছো, ওয়েব পেজ করার পরে তোমার ক্লায়েন্ট বললো আমার এই কালারটা পছন্দ হয় নাই, আপনি হচ্ছে আমার এই গ্রিন কালারটা চেঞ্জ করে ইয়েলো কালার করে দেন। তো তখন তুমি কি করবা? পুরো কোডটা আবার খুঁজবা, যে 10 দিন ধরে কাজ করছিলা, 10 দিন ধরে আবার পুরো কোডটা খুঁজবা, খুঁজে হচ্ছে কালারটা চেঞ্জ করবা। ও আচ্ছা। তো এই ধরনের ঝামেলা এড়ানোর জন্য হচ্ছে ইয়া করা হয়। বা তুমি ধরো যে আজকে একটা প্রজেক্টে কাজ করলাম, ঠিক আছে, তো 10 দিন পরে প্রজেক্ট গুলো তো আপডেট হয়, তাই না? জি ভাইয়া। তো আমি আজকে একটা ওয়েবসাইটে কাজ করলাম, 100 বছর পরে আমি নাও থাকতে পারি, তাই না? কিন্তু আমার করা ওয়েবসাইটটা তো থেকে যাবে। তো তখন যে এই ওয়েবসাইট আপডেট করবে, বা 100 বছর পরে আমি থাকলাম, বা 10 দিন পরেও আমি থাকলাম, সে আমাকে ইউজ না করে অন্য একজন ইঞ্জিনিয়ারকে ইউজ করলো, বা অন্য একজন ডেভেলপারকে ইউজ করলো। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে এমন ভাবে কোডটা করতে হবে যাতে হচ্ছে অন্য কেউ দেখলে কোডটা বুঝে, বা আমি একটা করে অন্য কারো একটা করে কাজ করব, তো সেক্ষেত্রে তো আমার কোডটা বুঝতে হবে, বা আমি তো তার কোডগুলো সব পড়ে পড়ে কাজ করব না। তো যার জন্য এই সংক্ষেপে ইউজ করার জন্য হচ্ছে এই কাজটা করা হয়। আচ্ছা, কারো থেকে হচ্ছে আমার স্ক্রিনে দাগ পড়তেছে, ওটা হচ্ছে একটু চেক করেন যে কার থেকে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো যে আমরা কেন এক্সটার্নালটা ইউজ করব? জি ভাইয়া। আচ্ছা, তো এক্সটার্নাল ইউজ করার আর অনেকগুলো সুবিধা আছে, আরো আস্তে আস্তে বুঝবেন। তো মেইনলি মাথায় প্রিফার করে নেন যে এক্সটার্নালটা আমরা ইউজ করব, এবং বাকিগুলো হচ্ছে কেটে দিই। এবং হ্যাঁ, আমরা এই যে বডিতে হেলথ ট্যাগের মধ্যে যেটা আছে, এটা মেইনলি ইউজ করি না, কিন্তু স্টাইলের মধ্যে মাঝে মাঝে ইউজ করি, স্পেসিফিক কিছু দেওয়ার জন্য। ধরেন যে অনেক কিছুর অনেক সময় থাকে না যে ওর ধর্ম এটাই হবে, এর কোনো চেঞ্জের কোনো উপায় নাই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফিক্সড করে দিই কিছু জিনিস। আচ্ছা, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে হচ্ছে, আচ্ছা এই তো মোটামুটি ছিল, তো আমরা এক্সটার্নাল নিয়ে কাজ করি। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, এখন আপনি হচ্ছে ডিভ একটা নিলেন, ঠিক আছে, ডিভ নিয়ে কাজ করলাম, আমরা আর একটা ডিভ নিব। আমরা দেখছিলাম যে ওয়েবসাইটে মাল্টিপল ডিভ হয়, দেখছিলাম মনে আছে? যে অনেকগুলো ডিভ নিয়ে নিয়ে আমরা কাজ করি, বা অনেক কিছু নিয়ে কাজ করি, বা একটা ওয়েবসাইটে আমার প্যারাগ্রাফ থাকতে পারে 200 300, তাই না? ঠিক আছে, তো আমি যদি এখন একটা কাজ করি যে ধরেন এই আর একটা ডিভ করলাম, হ্যাঁ, ডিভ করে যেটা করলাম, দেখেন এখন হচ্ছে আমি যদি পেজটা রিফ্রেশ দেই, এই যে আমার কিন্তু দুইটা ডিভ এখানে এসে পড়ছে। আচ্ছা, আমি ইন্সপেক্টর করে দেখাই যে দুইটা ডিভ আসছে কিনা।
এই যে দেখতে পাইতেছেন জিপ কিন্তু দুইটা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন এই দুইটা জিপ যে আসছে, আমি কি চাই যে আমার দুইটা জিপে সেম কালার হোক? আমি তো অন্য কালারও চাইতে পারি বা অন্য কোনো স্টাইলও চাইতে পারি, জি ভাইয়া। তাই না? তো আমি যদি অন্য কোনো স্টাইল চাই, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে, বা আমার ইয়াতে ধরেন যে সাপোজ এখানে আমার 100 বা 200 ডিপ আছে, তো এই 100 বা 200 ডিপের আমি চাই যে এর মধ্যে 20টা হবে একরকম, 20টা ডিপ হবে একরকম, বাকি 10টা হবে আর এক রকম, আবার 30টা হবে একরকম, ঠিক না? এভাবে তো চাইতে পারি, তাই না? তো আমি এখানে যেটা করতে পারি, দেখেন আমি হচ্ছে আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করে দিতে পারি। আমরা HTML এ দেখছিলাম না ক্লাস এর ব্যবহার? জি ভাই, আপনি বলছিলেন যে সিএস এ আপনি ক্লাস আর আইডি তে ক্লাস, নিয়ম শেখাবেন আমাদের। হ্যাঁ, CSS এ ক্লাস বা আইডির কাজটা আমরা বুঝবো। তো আমরা এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, ধরেন যে আমি একটা ক্লাস দিলাম মাইডিফ, ঠিক আছে? ক্লাস দিয়ে আমি হচ্ছে যে স্টাইল দিব ইয়ার জন্য। তো ক্লাসের ক্ষেত্রে স্টাইল দেওয়ার সময় আপনার যেটা করতে হবে, ফার্স্ট একটা ডট চিহ্ন দিতে হবে। ডট চিহ্ন দিয়ে তারপর হচ্ছে যে ক্লাসটার নাম দিয়েছেন আপনি, সেই নামটা আপনি দিয়ে দিবেন। মাইডিফ দিলাম। এখন হচ্ছে আপনি দেখেন, এই দেখেন, এখন দেখেন ডিভের কালার হচ্ছে গ্রিন, আর মাই ডিভের কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিই। মাই ডিভের কালার দিয়ে হচ্ছে blue। আচ্ছা, কারণ আমি কি ক্লাস দুইটা কি দিয়ে দিছি? আচ্ছা, বাই ডিফল্ট এটাতে ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ হচ্ছে না হয় পাওয়া যেতেছে এ থেকে, কারণ আমার সব ডিভেই হচ্ছে একটা কালার দেয়া। ওই দুইটা ডিভেই তো, ডিভ আর মাই ডিভ দুইটাতে ব্লু কালার দেওয়া, কালারটা চেঞ্জ কর তাইলেই চলে। হ্যাঁ বুঝছি, এই যে ইয়াতে দুটো ডিভে এক কালার দেওয়া, তো আমি দেখতেছি যে ইয়ে দিয়ে হয় কিনা। আচ্ছা, তো যেটা করবেন, কখনো হচ্ছে কোনো স্পেসিফিক এলিমেন্টের জন্য কালার ফিক্স করে দিবেন না। কালার সবসময় চেঞ্জ করবেন আইডি বা ক্লাস দিয়ে। কারণ হচ্ছে স্পেসিফিকে, এই দেখেন প্রবলেমটা কি হচ্ছে। স্পেসিফিকে যেটা প্রবলেম হয়, আমি কি করছি, ফার্স্টে ডিভের জন্য একটা কালার করে দিছি। ডিভের জন্য যেহেতু আমি একটা কালার করে দিছি, তো হচ্ছে যে, ও আচ্ছা, আমি এটা তো ব্লু দিছিলাম। আচ্ছা, তো আপনি যখন একটা ডিভের জন্য স্পেসিফিক কালার করে দিবেন, সেটা হচ্ছে যে ও কিন্তু সবসময় চেষ্টা করবে যে ওইটাই পাওয়ার, এবং এটা গুড প্র্যাকটিস না। তো আপনি যেটা করবেন যে যখন বিভিন্ন ডিভ নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে ইয়াটা চেঞ্জ করে নেবেন, আপনার ক্লাসটা চেঞ্জ করে নেবেন বা আইডি দিয়ে নেবেন, কখন হচ্ছে ফিক্সড করে ফেলবেন না কোনো কিছু। আচ্ছা, তো এখন আমি যেটা করব যে আমার ডিভের জন্য, এটার জন্য হচ্ছে আমরা একটা ক্লাস দিয়ে নিই, দুইটার জন্য দুইটা ক্লাস নিয়ে আমরা আপাতত কাজ করি। এটা ধরেন যে মাই ডিভ 1 দিলাম, 1 দিয়ে আমি হচ্ছে এটারও কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবার একটু চেক করেন। আচ্ছা, আমি মনে হয় শুধুমাত্র কালার দিছি। আচ্ছা, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে চেক করি। যখন হচ্ছে কোনো কিছুতে প্রবলেম করবে, আপনারা ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাবেন, দেখবেন যে কি কি পায় নাই। আচ্ছা, এই দিকটা, আচ্ছা দেখেন এই দিকে কি কি পাচ্ছে না, চেক করেন। হাইট পাচ্ছে না, উইডথ পাচ্ছে না।
আচ্ছা, এটার জন্য যেটা পাচ্ছে না সেটা হচ্ছে ক্লাস নামটাই পাচ্ছে না। ক্লাস নামটা না পাওয়ার কারণে হচ্ছে শো করতেছে না। এটা মনে হয় সেভ হয়নি, যার জন্য হচ্ছে প্রবলেম করতেছে। আচ্ছা, এবার দেখেন সেভ হয়েছিল না? তো এবার দেখেন দুইটা কালারই কিন্তু পাচ্ছে, তাই না? তো হচ্ছে যেটা করবেন, ক্লাস করে করে ভাগ করে নেবেন এবং আপনি এই সেম ক্লাস যতগুলো ডিভের জন্য ইউজ করবেন ও সেম কালারটাই পাবে। দেখেন আমি হচ্ছে আর একটা ক্লাস ইউজ করে দিই। সাপোজ ধরেন যে এই জিনিসটা হচ্ছে আমি নিচে আবার ইউজ করি, কন্ট্রোল সি। তো দেখেন এই যে নিচে কিন্তু আবার একটা সবুজ কালার পাইতেছে, তাই না? তো যে যে ক্লাস আমি ডিক্লেয়ার করে দিব, আমি কিন্তু নিচেরটার জন্য নতুন করে কোনো সিএসএস ইউজ করি নাই, জাস্ট হচ্ছে ক্লাসটা ডিক্লেয়ার করে দিয়েছি। তো তাতেই কিন্তু সে হচ্ছে নিচে স্টাইলটা পাওয়া যাইতেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো হচ্ছে আপনারা ক্লাস নাম ধরে ধরে হচ্ছে স্পেসিফিক করে নিতে পারবেন। এখন আমি যদি চাই স্পেসিফিক একটা কোনো জীবের জন্য ভাইয়া সাউন্ড আসতেছে না। আচ্ছা, সবারই কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? না ভাই, আমার ঠিক আছে। না ভাইয়া, শুনতেছি তো। ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না এখানে। আচ্ছা, একজনের প্রবলেম না সবার প্রবলেম, একটু বলেন তো ঠিক করে। না ভাইয়া, আমার প্রবলেম হচ্ছে আমার তো না। প্রবলেম। আচ্ছা, তাহলে যার প্রবলেম আমার ঠিক তো আছে। এখন প্রবলেম হচ্ছে না। আচ্ছা, যার প্রবলেম হচ্ছে সে একটু সাউন্ডটা দেখেন যে সবকিছু ঠিক আছে কিনা, আপনার সেটিংস চেক করেন। আচ্ছা, তো এইবার এই ডিভের ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি চাইলে ধরেন যে ওর মধ্যে এই ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা দিয়ে আরেকটা করে নিই, আমি করছি দেখতে একটু সুন্দর হবে। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি, আমি চাই যে এই যে আচ্ছা লাস্টে যেটা আছে, আমি চাই এই যে লাস্টে যেটা আছে সেটা ক্লাস এটা থাক, কারণ হাইট ওয়েট আমি আর দিতে চাচ্ছি না। কিন্তু আমি চাইতেছি যে তার কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? তো আমি এখন তার কালারটা কিভাবে চেঞ্জ করব? এই কালারটা হচ্ছে আমি দুইভাবে চেঞ্জ করতে পারি। দেখেন, আমি হচ্ছে তার একটা আইডি দিয়ে দিতে পারি। আইডি হচ্ছে সবার জন্য একটা স্পেসিফিক হয়। আইডি দিয়ে আমি হচ্ছে তার নাম দিয়ে দিলাম যে স্পেশাল, বা যে কোনো কিছু আপনারা এই নামগুলো হচ্ছে নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। তো আইডির ক্ষেত্রে যেটা করতে হয়, আপনার হচ্ছে আইডি যদি কল করে কোনো কিছুর স্টাইল দিতে হয় তো আগে একটা হ্যাশ দিতে হয়। যেমন ওটাতে আমরা ডট দিছিলাম, আইডির ক্ষেত্রে হবে একটা হ্যাশ। কল করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাপোজ রেড দেই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই যে দেখতে পাইতেছেন কি হয়েছে? আমি কিন্তু বাকিগুলো চেঞ্জ করিনি এবং ক্লাস নামও চেঞ্জ করিনি। ক্লাস কিন্তু সে ওই ক্লাস থেকেই পাচ্ছে, বাট তার আইডিতে একটা স্পেসিফিক স্টাইল দেওয়ার জন্য সে একা কিন্তু একটা স্টাইল নিয়ে নিছে। দেখতে পাইতেছেন? জি ভাইয়া। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আইডি কিন্তু একটা এলিমেন্টের জন্য একবার ইউজ হয়, এটা আর কোথাও ইউজ করতে পারবেন না। এবং অন্য জায়গায় আইডি করলে চেঞ্জ করে দিতে পারবেন, বাট ক্লাস কিন্তু আমরা বারবার ইউজ করতেছি, ঠিক আছে? এটা দেখতে পাইতেছেন যে ক্লাস কিন্তু আমরা সেম ক্লাস বারবার ইউজ করতেছি এবং সেম স্টাইলটা সে বারবার পাইতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? কনফিউশন আছে কোনো? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, কনফিউশন না থাকলে আমি আরো টপিকস আগাই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে গেল আমাদের হাইট উইডথ এবং ব্যাকগ্রাউন্ড গেল। তো এখন আমরা আরো কিছু প্রপার্টির সাথে আজকে পরিচিত হই। আচ্ছা, এখন একটা জিনিসের সাথে আমরা পরিচিত হই, সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ঠিক আছে, ব্লক লেভেল এলিমেন্ট, একটা জিনিস খেয়াল করেন যে ব্লক লেভেল এলিমেন্ট আসলে কি। আপনি হচ্ছে দিচ্ছেন এটার জন্য 50%, ঠিক আছে? কিন্তু ওই বাকি যে 50% ছিল, বাকি 50% কি পাচ্ছে? বাকি 50% কই গেল? এটা একটু ভাবেন তো। দেখেন একটা জিনিস, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং হচ্ছে একটা ডিভের দিকে যাই, এই যে দেখেন 50% কিন্তু সে পাইতেছে, আর 50% কিন্তু নাই, আছে? কেউ একটু রেসপন্স করেন।
চিনে বানাই। আর 50% হচ্ছে বাদ। তো এই বাদটা তো চাই না, আমি যখন একটা ওয়েব পেজ করবো তো তখন হচ্ছে আমার ফুল পেজটা যাতে ইউজ হয়, আমি তো সেই কাজগুলো করবো, তাই না? তো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন সাপোজ আমি দুইটা ডিভ নিব, এখন আমি হচ্ছে এতগুলো নিয়েছিলাম, এটা কেটে নিয়ে দুইটা ডিভ নিয়ে কাজ করি। এখন হচ্ছে আমাদের আছে দুইটা ডিভ। এখন আমরা চাইতেছি যে এই দুইটা ডিভই থাক, বাট এই দুইটা ডিভ একটার পাশাপাশি আর একটা থাক, নিচে নিচে না নামে পাশাপাশি থাক, যাতে করে আমরা সাজাইতে পারি। তো হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি, এটাকে ব্লক লেভেল বলতে যেটা বোঝায় বলতে নিয়েছিলাম যে ও হচ্ছে ফুল ওর যে পোর্শনটা আছে সে পুরোটাকে ও ব্লক করে নিছে, মানে পুরোটা নিজের নামে দখল করে নিছে, সে আর কাউকে ওখানে আসতে দিবে না। ঠিক আছে, তো আমরা এখন ওকে বলে দিব সিএসএস এ যে না, তুমি এটা ব্লক করতে পারবা না, তোমাকে হচ্ছে নিজের লাইনেই থাকতে হবে, পুরো লাইনটা তুমি নিয়ে নিতে পারবা না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফার্স্ট একটা প্রপার্টি ইউজ করব সিএসএস এ, সেটা হচ্ছে ডিসপ্লে। খেয়াল করেন এবং এটা সবার জন্যই, কারণ দুইজনেই তো ব্লক হয়ে আছে, তো দুজনের জন্য হচ্ছে আমি সেম একটা প্রপার্টি ইউজ করব। আচ্ছা, এবার সে এক লাইনে ডিসপ্লে হবে। আচ্ছা, চলে গেল। আচ্ছা, ডিসপ্লের সাথে ফল্ট প্রপার্টি ইউজ করতে হবে একসাথে, আমি চাচ্ছিলাম যে একবারে দিয়ে দেখাইতে। আচ্ছা, ডিসপ্লে যখন ইউজ করবেন সেটা একটা ফ্লোট প্রপার্টি ইউজ করবেন, না হলে হচ্ছে কাজ করে না। তো আমরা চাচ্ছি কি, একটা হচ্ছে লেফটে থাকবে, একটা রাইটে থাকবে। তো আমরা ফ্লোট করে একটা লেফট করে দিচ্ছি, আর একটা হচ্ছে ফ্লোট রাইট। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন ও কিন্তু হচ্ছে ফুল নিয়ে একটা পাশাপাশি আর একটা চলে আসছে, এবং ও কিন্তু ফুল জায়গাটা পাচ্ছে না। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মেইনলি কাজ। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখেন, সাইডে কিন্তু আমাদের আরেকটা স্টাইল আছে, এটা দেখতে পাইতেছেন যে একটা মার্জিন প্যাডিং কিন্তু সে পাইতেছে, মানে একটু গ্যাপ আছে। আচ্ছা, এটা আমরা পরে আসি তাহলে। আগে আগে এই জিনিসটা বুঝেন, বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সবার কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমি অন্য ইয়াতে আগাই। তো ডিসপ্লে ফ্লোট পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এবার হচ্ছে আমরা আমাদের যে জিপ গুলো করলাম, এই জিপের মধ্যে হচ্ছে কিছু লিখি, তাই না? সাপোজ আমি এটার মধ্যে একটা প্যারাগ্রাফ লিখি। আচ্ছা, দেখেন এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ চলে আসছে, তাই না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি চাই যে আমার এই প্যারাগ্রাফ যেটা আছে একটু বড় করে দিই আপনাদের জন্য। আচ্ছা, এখন আমি যদি চাই যে এটার হচ্ছে কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, আর এই কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি হচ্ছে কালার অ্যাট্রিবিউট দিয়ে। তো হচ্ছে আমরা শুধুমাত্র কালার প্রপার্টি ইউজ করবো এবার। আচ্ছা, দেখেন এবার হচ্ছে কালার ইউজ করি, হোয়াইট দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। জি ভাই, চেঞ্জ হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে নরমাল কালার, এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছেন? যে আমরা কখন কখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো আর কখন হচ্ছে নরমাল কালার ইউজ করবো। জি ভাই। তো এখন আমি চাইতেছি যে এই লেখাটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের একদম মাঝে বরাবর দেখা। তো হচ্ছে আমি আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আমি বলে দিই যে সেন্টার হবে। দেখেন এখন কিন্তু লেখাটা হচ্ছে মাঝ বরাবর চলে আসছে, ঠিক আছে? নরমালি সিএসএস এর কাজ হচ্ছে এটাই, আপনি হচ্ছে শুধুমাত্র লিখে দিবেন আর বলে দিবেন আর হচ্ছে কাজ হয়ে যাবে। এবং কোনটার জন্য কি লিখবেন সেটা হচ্ছে
এই প্রপার্টি গুলো হচ্ছে আপনাকে জানতে হবে, এটা হচ্ছে আপনি কাজ করতে করতে শিখবেন। আর হচ্ছে আমরা আজকে আপনাকে সিএসএস এর জন্য একটা আমাদের একটা পিডিএফ ফাইল করা আছে, তো সেটা হচ্ছে আমরা দিয়ে দিব আজকে, তো আপনারা ওটা দেখবেন, সব ফ্রি টাইমে ওগুলো দেখে নেবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আরো কিছু জিনিস আমি দেখি। তো এখন আমরা হচ্ছে পরের ডিপ যেটা আছে সেটার মধ্যে কিছু লিখি h1 ট্যাগ দিয়ে। আচ্ছা, সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? জি হ্যাঁ, আমার ভাইয়া। কাছে জি ভাইয়া। আচ্ছা, তো হচ্ছে আমি একটা হেডিং লিখলাম যে হাই এভরিওয়ান। এটা হচ্ছে পরের ডিপের মধ্যে আমরা লিখতেছি। এবার আমরা পরের ডিপটা নিয়ে একটু কাজ করি। আচ্ছা, ঠিক আছে, হাই এভরিওয়ান লেখাটা আসলো। তো আমি হচ্ছে কালারটা চেঞ্জ করে নিই, সেম ভাবেই কালার চেঞ্জ করে। কি কালার দিব বলেন? টমেটোর কালার পিঙ্ক দেন। দিয়ে দিছি, থাক। আচ্ছা, সবাইকে আসছে? আচ্ছা, আমরা শুরু করি আবার। হ্যাঁ, তো দেখতেছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, কালার ওই আগের মতো সেম। তো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এটা মাঝে নিব না, আমরা হচ্ছে উপর থেকে একটু নামাবো, নিচে থেকে একটু নামাবো, নামায় হচ্ছে একটা মাঝামাঝি একটা জায়গায় নিজের আনার চেষ্টা করব মার্জিন দিয়ে। তো হচ্ছে আমরা একটু মার্জিন করি, দেখেন মার্জিন অ্যাট্রিবিউটের সাথে পরিচিত হই। তো আমরা ফার্স্টে কি করব, মার্জিনে দেখেন আহ হচ্ছে তিনটা জায়গা আছে মার্জিন করার মতো, চারটা। তো যে আপনি যে যে জায়গায় মার্জিন করতে পারবেন, এখন আমি হচ্ছে নোটপ্যাড ওপেন করি। দেখতে পাচ্ছেন লেখা, লেখা দেখা যাচ্ছে? আচ্ছা, জি ভাইয়া, দেখা যাচ্ছে। মার্জিন করার সময় আপনি হচ্ছে চারটা জায়গায় মার্জিন করতে পারেন। এক হচ্ছে টপ থেকে, এক হচ্ছে রাইট থেকে, লেফট থেকে এবং বটম থেকে। ঠিক আছে, চারদিক থেকে মার্জিন করার জন্য। তো আমরা যেটা করতে পারি নরমালি, যদি আমি এভাবে মার্জিন ইউজ করি, তার মানে হচ্ছে ও সব দিকেই পাবে। তো আমি তো এখন চাচ্ছি না যে সব দিকে পাক, আমি চাচ্ছি হচ্ছে ফার্স্ট উপর দিকে দিই। এখন একটু আপনারা হচ্ছে লক্ষ্য করবেন, এই যে দেখেন আমরা কিসে মার্জিন দিতেছিলাম, জিভে। জিভে মার্জিন দেওয়ার কারণে জিভটা কিন্তু উপর থেকে 10 পিক্সেল বা 100 পিক্সেল নেমে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এখন যদি জি ভাইয়া। আপনি চান যে শুধুমাত্র লেখাটাতে মার্জিন দিবেন, তখন কি করবেন? তখন হচ্ছে যে ওটাতে আর ইয়া করবেন না, তো তখন আমরা যেটা করতে পারি দেখাই। একটা দেখেন, একটা জিনিস একটু খেয়াল করবেন যে আমরা কি চাচ্ছি। জিভের মধ্যে আমার জিভ যে মাই জিভ 1 ক্লাসটা আছে, সেটার মধ্যে যে হেডিংটা আছে সেটা হচ্ছে নিচে নামবে। তো আমরা এখানে স্টাইলটা দেওয়ার জন্য একটু কাজ করি। আচ্ছা, খেয়াল করে ক্লাসটা দেখবেন। আচ্ছা, এবার দেখতেছেন কই নামছে, কোনটা নামছে? দেখেন এখানে আমি কি করলাম, কাজটা হচ্ছে ডিসক্রাইব করি। ফার্স্টে হচ্ছে বলে দিলাম যে মাইডিভ 1 যে ক্লাসটা আছে সেই ক্লাসের h1 ট্যাগ। ঠিক আছে, দেখেন এখানে একটু খেয়াল করেন, এই যে আমার ফার্স্টে আছে কি জিভের ভিতরে, মানে এটা হচ্ছে প্যারেন্টস, বাবা মা বলতে পারেন। আচ্ছা, এই প্যারেন্টস এলিমেন্টের ক্লাসটা হচ্ছে মাইডিভ 1 এবং তার একটা চাইল্ড হচ্ছে h1। তো আমি বলে দিলাম যে এই মাইডিভ 1 এর যে প্যারেন্টস আছে সেই বাবার h1 ছেলে, তার হচ্ছে 100 পিক্সেল তাকে ই করে দাও, ওই যে নিচে মার্জিন টপ করে দাও। তো হচ্ছে সে সেটাই করলো, যে তাকে 100 পিক্সেল মার্জিন টপ দিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আমি এভাবে চাইলে যে চারদিক থেকে মার্জিন দিতে পারি। এই যে দেখেন মার্জিন টপ দিলাম, তারপর হচ্ছে মার্জিন লেফট দেই কিছুটা।
ঠিক আছে, আমি হচ্ছে এভাবে কাজ করতে পারি। এই মোটামুটি গেল মার্জিনের কাজ, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু এই যে সাইডে হচ্ছে একটা মার্জিন দেওয়া আছে, তাই না? ডিপগুলো কিন্তু একটু নিচে নামে গেছে, বাট আমি চাই হচ্ছে ফুল পেজ হয়েই পাক, তাই না? আপনি কি চাবেন যে আপনার ওয়েবসাইটে এরকম একটা পোর্শন থাকুক যে সাইট থেকে চলে আসে? এটা হচ্ছে ব্রাউজারের বাই ডিফল্ট হচ্ছে দেওয়া থাকে, তো ওটাকে হচ্ছে আমরা যখনই কোনো সিএসএস করব আগে হচ্ছে ওটাকে রিসেট করে নেব। রিসেট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে একটা স্টার, এটা হচ্ছে মুখস্থ করে রাখবেন একদম, কারণ ব্রাউজারের বাই ডিফল্ট স্টাইল আমরা চাই না, আমরা হচ্ছে নিজের একটা চাই। আচ্ছা, এবার কিন্তু দেখেন ওটা চলে গেছে এবং আমাদের মতোই হচ্ছে সবকিছু আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আজকের টপিকস। আজকে আর কোনো টপিকস নাই, এই ব্যাপারগুলো বুঝছেন কিনা হচ্ছে ক্লিয়ার করেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন। এবং এরপর এটা যদি বুঝে থাকেন তাহলে আর কোনো কাজই নেই আপনার সিএসএস নরমালি, আর সব হচ্ছে নতুন নতুন প্রপার্টি শিখবেন আর নতুন নতুন প্রপার্টি অ্যাড করবেন, এই এছাড়া আর কোনো কাজ নেই। ইনশাআল্লাহ ভাই, কোনো সমস্যা নাই আজকের মতো। আচ্ছা, আর ভাইয়া বলেন। জি ভাইয়া, আমি না মানে 3:45 আপনার ক্লাসে জয়েন করেছি, কারণ কি আমাদের কলেজে মানে কালকে আর আজকে থেকে ক্লাস করা শুরু করছে, তো 3টা বাজে ক্লাস। তো আপনার ক্লাসটা যদি মনে করেন চেঞ্জ করা হয় তাহলে ভালো হতো, কারণ কি আমার আবার কলেজে ক্লাস আছে 3টা বাজে, কারণ আজকে ওই 3টা বাজার কারণে আমি আপনার শুরু থেকে ক্লাস জয়েন করতে পারিনি, আমি 3:45 থেকে ক্লাস জয়েন করেছি। আচ্ছা, ঠিক আছে, ক্লাস শিডিউল এর ব্যাপারটা আমি মাথায় রাখবো, দেখি যে চেঞ্জ করা যায় কিনা, কারণ আমিও অনেক ব্যস্ত থাকি, তো যার জন্য হচ্ছে শিডিউলটা মিলাইতে সমস্যা হয়ে যায়। তো যদি হচ্ছে যাদের এরকম প্রবলেম হবে তারা হচ্ছে যে ভিডিও তো দেওয়াই হয়, পরে আবার ভিডিওটা দেখে নেবেন। যদি তাও কিছু না বুঝেন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি হচ্ছে এটা বুঝাই দিব। আর এর ছাড়াও হচ্ছে যে ক্লাস শিডিউল যদি বাকি আরো কয়েকজন প্রবলেম থাকে তাহলে হচ্ছে দেখি যে আমরা চেঞ্জ করার ব্যবস্থা করব। আর কি কারো প্রবলেম আছে? নরমালি যদি দুই একজনের প্রবলেম হয় তাহলে হচ্ছে যে তারা দেখে নেবেন বা বাইরে থেকে ভিডিও যখন দেওয়া হবে, আর আদারওয়াইজ না বুঝলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তো তখন তাকে বুঝিয়ে দেওয়া হবে। মানে ভাইয়া ভিডিও দেখে নেব আর পরে আপনাকে টাস্কটা মেল করে পাঠাই দেবো। হ্যাঁ, আর যদি ভিডিও দেখেও না বুঝেন তো তখন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে ওখান থেকে বুঝি নাই বা এখান থেকে প্রবলেম হচ্ছে। ঠিক আছে। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, জি ভাই, তো আপনার কি কোথায় মানে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করব? হ্যাঁ, মেসেঞ্জারে কন্ট্যাক্ট করেন, কারণ আমার মেইল চেক করা হয় না, অনেক কম হয় আর কি। আচ্ছা, আর কারো কোনো ঠিক আছে প্রবলেম? ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আজকের টপিকস একটু ভালো করে যদি কারো কোনো কিছু বুঝতেই সমস্যা হয় তাহলে হচ্ছে ক্লিয়ার করেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা ভেজালের জিনিস। এবং ফার্স্টের থেকে যারা ক্লাসটা করছেন তারা বুঝছেন যে আসলে এটা বুঝাইতেও কত পরিমাণ ভেজাল। হ্যাঁ, এটা বুঝে গেলে পরের জিনিসগুলো কিন্তু ইজি ছিল, তাই না? হ্যাঁ ভাইয়া। কিছু জিনিস হচ্ছে পেইনের ছিল যখন ফার্স্ট স্টার্টিংটা আপনারা বুঝছেন। আচ্ছা, তো যদি কোনো প্রবলেম থাকে হচ্ছে ক্লিয়ার করেন। তাহলে আচ্ছা তাহলে ভাই ভাইয়া, আমি তো প্রথম থেকে ক্লাস করিনি, তো আপনি মানে একটু বুঝাই দিবেন। আচ্ছা, আপনি হচ্ছে ভিডিওটা আগে দেখেন, কারণ ওখানে অনেক ভালোভাবে বুঝাইছি, তো এখন হয়তো বা আমিও ওখানে সিচুয়েশনে পড়ে বা সবার কোশ্চেনের সামনে আমি হচ্ছে অনেক কিছু অনেকভাবে এক্সপ্লেন করছি। তো হচ্ছে তখন ওইটা যদি আপনি একবার দেখেন তো হয়তো আপনার জিনিসটা ক্লিয়ার হবে না, যদি না হন তো আমি তো আছি, যদি মরে না যাই আর কি, তো তখন হচ্ছে না হয় আমি আপনাকে ঠিক বুঝাই আছে দেবো। ভাই, মানে আমি বলতে চাচ্ছি যে HTML CSS কি মানে দুটা কি একই নাকি পার্থক্য আছে? না, অবশ্যই দুইটা এক জিনিস না, কারণ হচ্ছে যে দুইটা জিনিসই আলাদা আলাদা। একটা দিয়ে হচ্ছে আমরা মার্কআপ করি, একটা দিয়ে হচ্ছে আমরা ইয়া করি। ধরেন যে যেটা আমি বলছিলাম ক্লাস একটু আগে, যে এইচটিএমএলটা হচ্ছে যেটা দিয়ে আমরা একটা মানুষের, ধরেন কঙ্কাল, মানুষের কথা দিয়ে আমি এক্সাম্পলটা দিছিলাম, যে কঙ্কাল তৈরি করা হয় এইচটিএমএল দিয়ে, আর উপরে হাড়, উপরে মাংসপেশি বা হচ্ছে স্কিন যেটাই বলেন না কেন সেটা কালার কি হবে, এইসব জিনিসগুলো হচ্ছে সিএসএস দিয়ে ডিক্লেয়ার করা হয়, এই টাইপ ব্যাপারটা। বুঝতে পারেন নাই, তাই তো?
আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আবার এক্সপ্লেন করছি, দাঁড়ান আগে বাকি ভাইয়া তাকে ভিডিও দেখতে হবে ভাইয়া। তাকে ভিডিও না দেখলে হয়তো বা সে বুঝবে না। আপনি হচ্ছে আগে ভিডিওটা দেখেন, তারপর হচ্ছে যদি না বুঝেন আমাকে কনফার্ম করেন, আজকেই করেন, সমস্যা নাই। আপনি হচ্ছে ক্লাসটা শেষ হলে আগে ভিডিওটা শেষ করেন, এবং ভিডিও শেষ করার করতে করতে হয়তো বা ইফতার টাইমটা হয়ে যাবে, এবং ইফতারের পরে আপনি আমাকে নক দিন, প্রয়োজনে আমি আপনাকে ফোনে বুঝিয়ে দেবো যদি আপনি না বুঝে থাকেন, ঠিক আছে? বাট আগে ভিডিওটা দেখেন। আচ্ছা, তবে ভিডিওটা দেখে নেব। তারপরে আর কারো কোনো প্রবলেম? ভাইয়া বলেন। এখানে যেমন এক্সটার্নাল ফাইলটা ক্রিয়েট করে নিয়েছেন, তো যারা কোড প্যানে কাজ করবে ওদের তো এই ফাইলটা ক্রিয়েট করতে হবে না? আচ্ছা, তাদের দেখবেন যে পাশে CSS নামে আরেকটা ইয়া দেওয়া আছে, HTML CSS এরকম আলাদা করা আছে কিন্তু ওখানে, ঠিক আছে? codepen.io যারা ইউজ করছেন। হ্যালো, জি ভাইয়া। আপনি যখন codepen.io ইউজ করছেন দেখতে পাচ্ছেন না যে HTML CSS এরকম আলাদা আলাদা ঘর করা আছে? হ্যাঁ ভাইয়া। ওই যে ঘরটাতে CSS লেখা আছে ওখানে হচ্ছে CSS এর কোডগুলো লিখবেন। ওকে ভাইয়া। আচ্ছা, তারপর আচ্ছা, আর আপনাদের জন্য যেটা বেস্ট ইয়া থাকবে, রিকমেন্ড করবো আজকে, যে আমি যে সিএসএস এর শীটটা দিব আজকে, যে পিডিএফটা দিব, পিডিএফটা 9-10টা পেজের মতো আছে, হচ্ছে আপনারা একবার হলে চোখ বুলা যাবেন যে কোন প্রপার্টি কি কাজে আসে। সবগুলো হয়তো বা ওইভাবে মুখস্থ করতে যায় না কেউ, মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ এটা কাজ করতে করতে শিখবেন। জাস্ট হচ্ছে একবার দেখে যাবেন যে কোন প্রপার্টিটা কি কাজে আসছে বা কোন কোন প্রপার্টি দুনিয়াতে আছে, জাস্ট এটা দেখার জন্য হচ্ছে আপনি একবার পড়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম নাই? তাহলে কি ক্লাসটিকে শেষ করা হবে আজকে? আচ্ছা, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে হচ্ছে ক্লাস শেষ। আচ্ছা ওহি, ওই যে টাস্কের ব্যাপারটা আমি আজকে ক্লিয়ার করে দিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ আমি হ্যাঁ, তো ব্যাপারটা ক্লাসে হ্যাঁ, জয়েন একটু করতে পারবো সময় না। ওয়েট করেন, টাস্কের ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার করা হোক, তারপরে হচ্ছে আপনারা লিখবেন। জি ভাইয়া। So, আপনাদেরকে আমি হচ্ছে বিজনেস ক্লাব অফ প্রফ কলেজের প্রেসিডেন্ট এবং হচ্ছে ফাউন্ডার, আর আপাতত সামোলাইটের হচ্ছে ম্যানেজমেন্টিং হেড, এই শর্ট একটা পরিচয়। তো আমি সবসময় আপনাদের ক্লাসে অ্যাটেন্ড হতে পারি না এবং সবকিছু দেখতে পাচ্ছি না যে কে কিরকম ক্লাস করছে। তো গ্রাজুয়ালি দেখছি যে দিন দিন আমাদের মেম্বার কমে যাচ্ছে, তো এটার রিজনটা কি কেউ বলতে পারবে? আমি হয়তো পারবো বলতে। একটু যদি একটু বলতি। আচ্ছা, যখন আমি হচ্ছে এই জিনিসটা শুরু করি, তো তখন হচ্ছে আমার সাথে 9-10 জনের মতো শুরু করে, এবং ফাইনালি আমি একাই এখন পর্যন্ত হচ্ছে এই সেক্টরে টিকে আছি, এবং আর বাকি সবাই অন্য সেক্টরে আলাদা হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি হচ্ছে তারা জিনিসটা ছেড়ে দিয়েছে। তো কোডিং রিলেটেড জিনিসটা হচ্ছে যে অনেকেই কিছুদিন পরে ছেড়ে দিতে চায়, কারণ তাদের ভাল লাগে না, এবং এই জিনিসটা হচ্ছে অনেক প্যাশন নিয়ে কাজ করতে হয়। তো যাদের প্যাশনের সমস্যা আছে তারা হচ্ছে জিনিসটা ছেড়ে দিবে, এবং সেটা আমি আগে থেকেই জানতাম যে অনেকেই এটা ছাড়বে। কিন্তু কথা হচ্ছে যে এখন যারা আছে তারা কতটুকু কি ধরে রাখবে সেটা হচ্ছে আমার কথা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। তো 2-3 দিন আগেও আমার সে প্রতিদিনের প্রায় 1-2 জন করে রেসপন্স আছে, যে বলে যে ভাই এটা খুবই পেইন লাগে, এত কিছু করে। তো আমরা যেটা মনে হচ্ছে, ওহির যেহেতু আমি ফার্স্ট ভিডিওটা আমি হচ্ছে ক্লাস করতে পারিনি, এবার ভিডিওটা দেখছি, তো দেখার পর মনে হচ্ছে ও প্রত্যেকটা জিনিস ভেঙে 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 বুঝিয়ে করছে। তো আমরা যদি ফার্স্ট ক্লাস থেকে সবাই অ্যাটেন্ডেড থাকতাম তাহলে কি হতো যে আমরা প্রথম থেকে একদম বেস থেকে বুঝে আসা যেত যে আসলে কাহিনীটা কি। সো অনেকেই কি করতেছে, ফার্স্ট ক্লাস গ্যাপ দিচ্ছে, সেকেন্ড ক্লাস গ্যাপ দিচ্ছে, বা থার্ড ক্লাস থেকে জয়েন করে, বা ফোর্থ ক্লাস থেকে জয়েন করে। তো এখানে কি হয়, থার্ড ক্লাসে যদি জয়েন করে আমার ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে কি হয়েছে সেটা কিন্তু কেউই জানে না, ঠিক আছে? সো এই জন্য অনেকে বলে যে ভাই আমার তো মনে হচ্ছে আমি সমুদ্রের মাঝখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে। সো বাকি যারা আছে তাদের জন্য আমাদের একটা রিকমেন্ডেশন থাকবে যে প্লিজ আমাদের যে ফার্স্ট সেকেন্ড থার্ড ভিডিও আছে, এবং আজকে যেটা আপলোড হবে ফোর্থ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ভিডিওটা দেখো, ফার্স্টে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, সুন্দর মতো দেখো, এবং যে যে প্রবলেম গুলো থাকবে নোট করে রাখো, এবং আমাদের গ্রুপে দাও, বা হচ্ছে গ্রুপে যে কোনো একজন ভলেন্টিয়ারকে দাও। আমি ওইকে একটা ভলেন্টিয়ার দিয়েছি এবং 8-10 জনের মতো মেম্বার আছে, তাদেরকে নক দাও। প্রয়োজনে তুমি ওহির সাথে কথা বলো, বাট প্রবলেমটা সলভ করো, এটা হচ্ছে মেইন।
তারপর হচ্ছে যে তারপর অনেকে ক্লাস করছে এবং আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে ইন্টারেস্টেড এবং একত্রেই রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে বলবো প্লিজ তাদেরকে একটু নক দেন, নক দিয়ে বলে দিন যে আমাদের কিন্তু 4টা ক্লাস শেষ, 4টা ক্লাসে আপনারা কি শিখতে পারছেন, আপনারা এটা বলবেন যে আমি কি শিখতে পারছি। আপনি যে শিখতে পারছেন জাস্ট এইটা বলবেন, আপনার বলতে হবে না যে ভাইয়ার ক্লাস অনেক সুন্দর, ভাইয়ার কথা অনেক সুন্দর, বুঝায় ভালো, কিচ্ছু বলতে হবে না। আপনি জাস্ট বলবেন যে আপনি 4 দিনে কতটুকু বুঝতে পারছেন। আপনি জাস্ট ওকে এটা বলবেন যে দোস্ত জানোস আমি না আজকে এই জিনিসটা শিখছি যা আমার চিন্তার বাইরে, এটা খুব ভাল লাগতেছে। তো এই জিনিসগুলো যখন বলবে, যখন আপনি ওর থেকে একটু আপডেট হবেন, ও বলবে যে না তাহলে আমি একটু ট্রায়াল দিয়ে দেখি। যখনই ও ট্রায়ালে আসবে তো আস্তে আস্তে ও এই জিনিসটা যখন ক্লাস যখন ও বুঝতে পারবে তখন কি হবে, ও আস্তে আস্তে এদিকে অ্যাট্রাকশন হবে, আর অ্যাট্রাকশন যখন হবে তখন ও ক্লাসগুলো ভালো লাগলে ক্লাসে থাকবে। আর যদি প্রয়োজন বলে যে না আমার ক্লাস ভালো লাগতেছে না, তো লিভ, তাকে ছেড়ে দেন। যে থাকতে চায় না তাকে জোর করার কোনো প্রয়োজন নেই। এটা গেল। আর আরেকটা জিনিস যেটা প্রবলেম দেখলাম আজকে ক্লাস একদিন এসে, যে 40 মিনিট পর পর ক্লাসগুলো বের হয়ে যাচ্ছে। তো এটা একটা ব্যবস্থা করার চিন্তা আছে, দেখি এখন কি করা যায়। এটা একটা হলো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা নোটিশ দিয়েছিলাম আপনাদের, সেটা কি দেখেছেন? যে আচ্ছা আমার কথা কি সব ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, যেটা নোটিশ দিয়েছিলেন সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড ক্লাস যে মিস করেছে এবং ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে ভিডিওটা দেখবে, দেন থার্ড ক্লাসটাতে জয়েন করবে। আর থার্ড ক্লাস থেকে যদি অ্যাটেন্ডেন্স না থাকে, আমরা কিন্তু প্রত্যেকটা ভলান্টিয়ার আপনাদের অ্যাটেন্ডেন্স শিট নিচ্ছে, যদি আপনাদের বলা হচ্ছে না এটা হিডেনে হচ্ছে, কজ সার্টিফিকেটের একটা ব্যাপার আছে। তো নোটিশটা ছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাস যার বাদ যাবে, মানে 3টা ক্লাস যার অফ যাবে বা মিস যাবে, তাকে সার্টিফিকেট দেওয়া হবে না। তো 2 দিন আগে ওই সাথে আমার কথা হলো, বললো যে আমি ভিডিওগুলো কিন্তু ইউটিউবে পাবলিশ করছি, তো ইউটিউবে কি হচ্ছে যে আমার লিংকের মাধ্যমে অনেকে শো করতেছে, অনেকে ওহিকে বলছে যে ভাই আমার প্রবলেম হয় আমি ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিচ্ছি। তো তারপর ভাবলাম যে আমি যদি জাস্ট এই জুমেরটা জাস্টিফাই করি, তাহলে আমার ইউটিউবে যারা ভিডিও দেখে শিখছে তাদের সাথে ঠিক হচ্ছে না, তারা অনেকে প্রবলেমের জন্য ভিডিওগুলো নিয়ে পার্সোনালি দেখতেছে, সো ওরা কিন্তু সার্টিফিকেট থেকে বঞ্চিত হয়। তো যে জিনিসটা ভাবলাম যে ইউটিউবে যেহেতু ওরা দেখতেছি, তো আমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে একটা জিনিস নোট করে দিব যে টাস্ক গুলো প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা করে টাস্ক দেওয়া হয়, তাই না? হ্যাঁ। তো আপনাদের কাজ একটাই থাকবে, আপনাদেরকে আমরা শেখাচ্ছি, আপনারা জাস্ট আমাকে একটা জিনিস দিবেন যে আপনাদের টাস্ক গুলো দেওয়া হচ্ছে, এই টাস্ক গুলো প্রতিনিয়ত আমাদেরকে ডেলিভারি দিবেন। যেমন ফার্স্ট ক্লাসের টাস্কে কয়টা পেয়েছে ওহি? ফার্স্ট ক্লাসে বুঝলাম না, ফার্স্ট ক্লাসে প্রথম ক্লাসে যে টাস্কটা দিছো এটা কয়টা ফিডব্যাক আসছে? আমি গুনি নাই, বাট খুব বেশি আসে নাই, 3-4টা এরকম। আচ্ছা ঠিক আছে, সেকেন্ডে? এরকমই 4টা-5টা। আচ্ছা, আমরা 4টা-5টা করে ধরি, 4টা-5টা করে ধরলে হচ্ছে 3 ক্লাসে হচ্ছে 15টা, বাট আমাদের অ্যাটেন্ডেন্ট থাকে হচ্ছে 15 থেকে 20 জন। 15 জন ধরলাম, 15 জন হলো 45 জনের মধ্যে আমাদের কয়টা ফিডব্যাক আসছে? মাত্র 15, মানে 30 জনের মতো আমাদের এটা ফিডব্যাক দিচ্ছে না। সো আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আপনারা কি শিখতে পারছেন। ভাই আমি একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই। যে ভাই আমি ফার্স্ট ক্লাসটা মেল করতে পারি নাই, ভাইয়াকে আচ্ছা। আমি আমার স্ক্রিনশটটা কমেন্টে পাঠাইছি, আর সেকেন্ড আচ্ছা। ক্লাস আর থার্ড ক্লাসটা আমি ভাইয়াকে মেল করে পাঠাইছি, ভাইয়া ওই যে admin@samunatit-এ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে হচ্ছে আপনাকে ওইরকম মেল 5টা করার জনই পেয়েছি আমি, যার জন্য হচ্ছে লিমিটটা ওইরকম বলে দিয়েছি আর কি। জি হ্যাঁ, আচ্ছা ভাইয়া ঠিক আমাকে আছে। আমার রেসপন্স একটা করেছে। কথা আছে। বলো। আচ্ছা, আমার বিষয়টা হচ্ছে যে আমার ইনসাফিসিয়েন্ট মানে লাইক যেগুলো লাগবে ল্যাপটপ মোবাইল আমার অ্যাকচুয়ালি কিছুই নাই। আমি হচ্ছে যে বিষয়টা হচ্ছে আব্বুরটা নিয়ে করি, আর আব্বুর হচ্ছে অফিসিয়াল কাজগুলো আছে, আম্মুরও অফিসিয়াল কাজ এটা দিয়ে করতে হয়। তো আমার টাইম হয় না, এন্ড আমার ল্যাপটপ প্রিভিয়াসলি নষ্ট হয়ে গেছে। আমি ভাইয়াকে বলছি যে এরকম সমস্যা হচ্ছে, ভাইয়া বলছে যে সবকিছু ইয়ে হলে আপডেট উইন্ডোজ আপডেট দিতে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এর জন্য আমি টাস্ক গুলা করলেও পাঠাইতে পারতেছি না বা মানে করতে পারতেছি না টাইমের জন্য। এন্ড আমি ক্লাস 10-এ পড়ি, তো পড়াশোনার বিষয় আছে, মানে ফ্যামিলি তো বলবে আগে পড়াশোনা করো। ওকে, নো প্রবলেম। তোমাদের জন্য আমি যেটা করে দিতে পারি সেটা হচ্ছে যাদের যাদের প্রবলেম থাকবে তারা প্লিজ একটু নক দিবে, যে যেমন হাসিব আছে, ভলেন্টিয়ার হাসিব আছে, তাসনিম আছে, তারপর আরো কে কে যেন আছে। তো তুমি অথবা গ্রুপে নক দাও, আমাদের যে নোটিশ গুলো দেওয়া থাকে সেই নোটিশ থেকে যে নোটিশটা দিচ্ছে
তাকে যে ডিরেক্টলি নক দাও যে আপু আমার এই প্রবলেমের জন্য আমি টাস্ক গুলো দিতে পারছি না, আমার এই প্রবলেম এই জন্য আমি টাস্কটা বা দিতে তুমি পারছি না, যেটা বাট আমি করতে পারো ক্লাসে অ্যাডমিন মডারেটর অ্যাটেন্ডেন্স ক্লিক রাখতেছি। করেও দিতে পারো যে এখানে কে কে অ্যাডমিন মডারেটর আছে তাদেরকে মেসেজ দিলেও হয় যে এখান থেকে ঠিক আছে, তো আমি কিন্তু এগুলো সবগুলো ডে টু ডে হচ্ছে এগুলো নোট করে রাখবো, বা হচ্ছে একটা উম, যেভাবে রাখা হবে যে আমার মাথায় থাকবে যে ওরা ওরা ক্লাস করছে, ওদের প্রবলেমের জন্য হচ্ছে না, ওকে নো প্রবলেম। সো এখন হচ্ছে যে কজ সার্টিফিকেট যদি দিতে হয়, আমি এখন যে সিস্টেমটা করে দিচ্ছি নতুন রুলস, সেটা হচ্ছে যে পার ডে টাস্ক গুলো সবাইকে দিতে হবে। এখন পর্যন্ত যারা যারা দেয়নি তারা অবশ্যই ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে নোট করে দিবে। ফিফথ ডে ক্লাস কবে, লাস্ট ক্লাস, পরবর্তী ক্লাস কবে ভাই? পরবর্তী ক্লাস না, মেবি 7 তারিখ। আজকে কত? 7 তারিখ। তো আজকে হচ্ছে আপনাদের 6 তারিখ। তাহলে 8 তারিখে। কয় তারিখ? 8। 8 তারিখ। আচ্ছা 8 তারিখ, আজকে 6, 7, 8, মানে 3 দিনের মতো, প্রায় 2 দিন ধরলাম, 2 দিনের মতো সময়। তো প্রথম দিন টাস্ক অত বেশি না, সেকেন্ড দিনে অত কিছু না, থার্ড ডে একটু আছে, আজকে একটু আচ্ছা বেশি। ঠিক আছে, এটা হচ্ছে একটু মডিফাই করে দিচ্ছি আমি ওদের জন্য, একটু কনসিডার করি। সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ডেট দিয়ে দেওয়া হবে আজকের পোস্টেই, এবং আপনারা ওই ডেটটা একটু বাড়াইয়ে দেওয়া হবে যাতে হচ্ছে আপনারা দেখে ভালো করে শিখে জিনিসটা বুঝে করতে পারেন, তাড়াহুড়ো না করে। বাট আমি চাই যে আপনারা কাজটা করেন এবং শিখেন। এটা কিন্তু কোনো পেইড কোর্সও না, ঠিক আছে, যে আপনারা আমাকে পে করতেছেন আমি আপনাদেরকে শিখাইতেছি। আমি জাস্ট ওই উদ্দেশ্য থেকে শিখাচ্ছি যে আপনাদের কিছু শেখা হোক, বা আমার নলেজ গুলো কারো না কারো হলেও একটু হলেও কাজে লাগুক। তো ওই নলেজ থেকে যেহেতু শিখাইতেছি, এবং আমারও অনেক কাজ পড়ে থাকে যেগুলো আমি ফেলে রেখে এসে হচ্ছে ক্লাসগুলো নেই বা আপনাদের জন্য প্রিভিয়াস জিনিসগুলো রেডি করি। তো হচ্ছে এতটুকু ফিডব্যাক যদি আপনারা দেন তো হচ্ছে আমারও ভালো লাগবে যে আপনারা যদি কিছু শিখতে পারেন। তো হচ্ছে কি শিখলেন না শিখলেন সেটার জন্য আমাকে একটু, আমি আপনাদের সময় বাড়াই দিচ্ছি, আজকে আমি সময়টা একটু বাড়াই দিব যে পিছনের গুলো করার জন্য। যারা করেননি তারা হচ্ছে সবকিছু কমপ্লিট করে আমাকে জিনিসটা সেন্ড করে দিবেন, এতটুকু আশা আমি আপনাদের থেকে রাখি। আচ্ছা, আমি আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন আপনি টাস্ক গুলো করতে যাবেন, ওই তো ভিডিওতে করে দিচ্ছে তাই না, বাট ওই যখন বলে 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 করাচ্ছে তখন আপনি কিন্তু সাথে সাথে পেরে যান। সাপোজ আমরা যখন ক্লাসে অঙ্কগুলো ম্যাথ করি, অ্যাকাউন্টিং এ ম্যাথ করে স্যার যখন বলে আমরা সাথে সাথে ম্যাথ গুলো করে ফেলি এবং লাস্টে ডেবিট ক্রেডিট মিলে যায়, ফাইন। আর যখন বাসায় টাস্কটা করতে আসে তখন একটা ডেবিটে মিস্টেক হয়, ক্রেডিটে মিস্টেক হয়, গরমিল হিসাব আছে, বিভিন্ন ধরনের ঝামেলা আছে, তখন কি হয় ম্যাথটাই মিলে না। সো এই টাস্ক গুলো সেম, টাস্ক গুলো তখন দিবে, আপনি নিজে ট্রাই করেন, দেখবেন যে যতগুলো আপনার ভুল আছে সবগুলো আস্তে আস্তে বের করে। আর যখনই ভুল করবেন এটাকে যখন রিকভার করবেন, এটা আপনার মাথায় সারা জীবন থাকবে। আপনি ভুলে গেলেও এই জিনিসগুলো ভুলবেন না যে আমি এই জায়গায় ভুল করেছিলাম এবং এই ভুলের জন্য আমার এইভাবে সল্ভ আউট করা হয়েছে। ঠিক আছে, সো প্লিজ টাস্ক গুলো করেন, টাস্ক গুলো করলে আপনারই সুবিধা হবে এবং আমাদের সুবিধা হবে আপনাদের সার্টিফিকেট গুলো প্রোভাইড করতে। ঠিক আছে, সো আমি আজকে নোটিশটা দিয়ে দিব এবং আপনারা প্লিজ টাস্ক গুলো কমপ্লিট করবেন। অতীতের যে টাস্ক গুলো সবাইকে ওকে মেইল করে দিবেন, আর ওই আমাকে ফিডব্যাক গুলো দিয়ে যাবে কারা কারা টাস্ক গুলো দিচ্ছে, আর কাদের কাদের প্রবলেম হচ্ছে বা টাস্ক দিতে পারতেছে না, মেইল হচ্ছে না, সময় প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, ডিভাইসের প্রবলেম, ওগুলা একটু অ্যাডমিনদেরকে নোটিস করে দিবেন বা নক করে জানিয়ে দিবেন, তাহলেই চলবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, ভাই আজকে টাস্কটা একটু বললে ভালো হতো, একটু আমার হ্যাঁ টাইমটা একটু আজকে শর্ট তো। টাস্কটা ওই বলে দিবে। ওকে, আমি তাহলে আপাতত অফ। ঠিক আছে, আমি পোস্ট করে দেব প্রতিবার যেরকম ভাই আপনি কি গ্রুপে পোস্ট করে দিবেন ভাইয়া? হ্যাঁ, আমি স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দেই প্রতিবার, ওভাবে হচ্ছে আজকে পোস্ট করে দেব। জি ভাই ধন্যবাদ। তাহলে কি ভাই ভাইয়া আমি লিভ নিতে পারবো? হ্যাঁ, সোহাগ, কথা শেষ? হ্যাঁ, আমার কথা আপাতত শেষ, এটাই ছিল। আর গ্রুপে আচ্ছা, যে লিভ নেওয়ার একটু লিভ নিয়ে নাও, সমস্যা আচ্ছা, নেই। আমি আর 2 ওই মিনিট যেটা কথা হচ্ছে যে বলবো। হ্যাঁ, আমি 2 হ্যাঁ মিনিটটা বলবো যে যেটা হচ্ছে যে এই রিলেটেড জিনিসটা যদি আপনি এভাবে ভাবেন যে আমি আজকে 1 দিন বা 2 দিন ক্লাস করলাম, 5 দিন 10 দিন করলাম, এবং আমি 5 দিন 10 দিনে একদম অনেক বড় একজন কিছু হয়ে যাব, ঠিক আছে? তো এই রিলেটেড জিনিসটা যদি আপনার এরকম ধারণা থাকে তো আপনি সম্পূর্ণ ভুল, এবং আপনি জীবনে তাহলে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, একটা জিনিস আপনি হয়তো বা শুনবেন যদি বাইরে থেকে শুনেন যে এই ধরনের জিনিসগুলো এখন ভাত নাই, এই ধরনের জিনিসে প্রচুর মানুষ আছে, এই সেই হ্যান ত্যান। আসলে জিনিসটা এরকম না। অনেকে শিখে, অনেকে শিখা লস হয় এই কারণ হচ্ছে সে ভালোভাবে শিখে না। সেও হয়তো বা আপনার এরকম ভাবে যে আমি 5 দিন 10 দিন শিখবো, অনেক ইয়া হবো, অনেক টাকা পয়সা কামাবো, অনেক কিছু শেষ, ঠিক আছে? বাট আসলে এই ধারণাটা ভুল। আমরা মিনিমাম 100 জন ডেভেলপার বেরোলে তার মধ্যে 10 জন ডেভেলপার কোয়ালিফাইড হয়, ঠিক আছে? তো ওই ধরনের আপনার কোয়ালিফিকেশন লেভেলটা ওইভাবে রাখবেন, প্যাশনটা ওইভাবে রাখবেন যাতে হচ্ছে আপনি একটা জায়গায় লড়াই করতে পারেন, আর না হয় চিরকাল আফসোস করতে করতেই যাবে।
হুম। আচ্ছা সোহাগ, হ্যালো সোহাগ, কি আর কিছু বলবে? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, জি বলেন। ভাইয়া আপনি যে টাস্কগুলি দেন সেই টাস্ক করতে চাই, বাট আমি আপাতত একটা সমস্যার কারণে আপনার একটা টাস্ক মানে পাঠাতে পারতেছি না। আচ্ছা, সমস্যা বলতে কি টেকনিক্যাল প্রবলেম না কোডিং এর আর প্রবলেম? টেকনিক্যাল বলতে আমার পিসির সাথে মানে ওয়াইফাই বা কিছু কানেকশন নাই, মানে কানেকশন অফ, তারপর পিসিতে সমস্যা দেখা দিচ্ছে। আর মোবাইলটা নিয়ে একটু, মোবাইলটা আমার না তো আপনার পার্সোনাল, যার ফোনে মানে আপনার যে টাস্ক গুলো সেন্ড করতে পারি না। আর আমি আপাতত মানে বাসাতে নেই, বাসার বাইরে। আচ্ছা, যাদের হচ্ছে প্রবলেম আছে যে বলে দেওয়া হলো যে যাদের প্রবলেম আছে তারা হচ্ছে কন্ট্যাক্ট করবেন অ্যাডমিন বা মডারেটর যারা আছে তাদের সাথে গ্রুপে, বা যে পোস্ট করতেছে তার সাথে হচ্ছে তখন গ্রুপে কন্ট্যাক্ট করে নেবেন। তাহলে তার নামগুলো বা আচ্ছা ওগুলো আমরা আইডেন্টিফাই করে আলাদা করে রাখবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। সোহাগ, আর কোনো ইনস্ট্রাকশন দেওয়ার আছে ক্লাবের থেকে? না, আপাতত আর কিছু না, আপাতত এটা করো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের জন্য কামিং সুন একটা কন্টেস্ট রাখা হবে। তো এই কন্টেস্টের ব্যাপারে আপনাদের লাস্ট ক্লাসের আগে ক্লাসে বলে দেওয়া হবে। তো এবং সেই ক্লাসগুলো ঠিক কন্টেস্ট মতো থেকে করুন। যারা হচ্ছে ভালো করবে, মানে ফার্স্ট র্যাঙ্কই বলতে পারেন, যে হচ্ছে ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করবে, তার জন্য আমাদের সামুলাইটিতে ডিজাইনারের জব হিসেবে একটা ব্যাপার আমি চিন্তা ভাবনা করছি। তো হচ্ছে আপনারা এটা ভালো করে হচ্ছে খেয়াল করবেন, মানে ক্লাসগুলো ভালো করে করবেন এবং প্র্যাকটিসে থাকবেন, হয়তো বা ভালো কিছু এখান থেকেই অ্যাচিভ করে যেতে পারেন। আচ্ছা, তাহলে যদি শেষ হয়ে থাকে তাহলে হচ্ছে লিভ নিক, আমি লিভ নিয়ে চলে যাচ্ছি। ভাইয়া ভাইয়া, জি একটা বলেন। কথা ছিল। মানে আপনি যে টাস্ক গুলো আর কি পোস্ট করে দেন, তো ওইগুলো আর কি মানে একটু এই ক্যাপশনের দিকে আর কি একটু মানে বুঝাই দিলে বা এক্সপ্লেইন করে দিলে ভালো হতো, কারণ অনেক সময় ধরতে পারা যায় না। আচ্ছা, ওখানে ব্যাপারটা মেইনলি হচ্ছে যে আমি ওখানে ক্যাপশনে কিছু না বোঝানোর একটা কারণ হচ্ছে যে আপনাকে যখন কোনো ক্লায়েন্ট কাজ দিবে তখন সে হচ্ছে শুধুমাত্র একটা ছবি দিবে, সেটা ফটোশপ ছবি ডিজাইন করে হোক কিংবা হচ্ছে অ্যাডোব এইচডি দিয়ে ডিজাইন করা হোক, এবং আপনাকে সেটা দেখেই বুঝে নিতে হবে যে আপনার ওয়েব পেজটা কেমন হবে। ঠিক আছে? তো হচ্ছে ওখানে মেইনলি কোডিং এর ভাষাটাই এরকম, আমি যে আচ্ছা ছবিটা দিই আচ্ছা। ওখানে তো আপনি দেখতে পাইতেছেন যে ফর্ম হইতেছে বা কিরকম, ঠিক আছে, জিনিসটা দেখতে কিরকম, আপনি তখন ভিজুয়ালাইজ করে নেবেন যে আপনি কি কি ট্যাগ দিয়ে সেটা করবেন। এখন আমি যদি বলেই দিই আপনি এই ট্যাগ ইউজ করে হচ্ছে এটা করেন, এই ট্যাগ ইউজ করে এটা করেন, তাহলে তো হচ্ছে বলে দেওয়াই হইলো। না না, ভাইয়া আমি ওটা বলতেছি না যে মানে কোন ট্যাগ ইউজ করবো এটা, বাট মানে একটু এক্সপ্লেইন, মানে হালকা পাতলা যে এটাই হবে এটাই হবে, কারণ আমরা তো মাত্র দেখেন, এখন শিখতেছি আর কথা কি, হচ্ছে যে এই জন্য। ওইখানে জাস্ট ছবিটা এরকমই দেওয়া থাকে, আমার মনে হয় যে ছবিতেই সবকিছু দেওয়া থাকে, কারণ না হয় হচ্ছে বড় বড় প্রজেক্ট আমরা ছবি দেখে কিভাবে করি। জাস্ট ওই জিনিসটা হচ্ছে আপনাদের একটা স্বাদ দেওয়ার জন্য আমার এরকম করা, কোনো কিছু এক্সপ্লেন না করা। জাস্ট হচ্ছে যে আপনি ধরেন যে গত পর্বে যে টাস্কটা ছিল সেটা ছিল একটা ফর্ম, তাই না? তো ফর্মে আপনি যদি ফর্মটা দেখতে পান তো দেখেন যে ফার্স্টে জি লেখা ছিল একটা সাইন আপ, তাই না? এরকম একটা বড় আকারের লেখা ছিল। তো আপনি যখনই বড় একটা লেখা দেখলেন আপনি বুঝলেন যে এটা হেডিং ট্যাগ দিয়ে আমাকে করতে হবে এবং সবার ফার্স্টে করতে হবে। তারপর ওটার নিচে একটা প্যারাগ্রাফ দেওয়া ছিল, ঠিক আছে? এবং মানে ছোট একটা লেখা ছিল, তো ছোট একটা লেখা ছিল এবং সেটা কোন রকম ছিল, প্যারাগ্রাফের মতো করে। তো আপনি ওটা দেখে বুঝতে পারতেছেন যে সাইন আপের পরে আমার একটা প্যারাগ্রাফ লেখা দিতে হবে, এবং তারপরে যে হবে আমার ফর্মের ঘরগুলো হবে, এবং কোন কোন ঘর হবে, ইমেল, ফার্স্ট হচ্ছে নেম, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল। তো আপনি হচ্ছে ওখানে দেখতেই পাইতেছেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। তো আপনি হচ্ছে ওভাবে দেখে দেখে আপনার কোডটা লিখে ওই জিনিসটা করে ফেলবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এইভাবেই হচ্ছে আপনার গুড প্র্যাকটিস। আপনি হচ্ছে ছোট ছোট জিনিস থেকে শুরু করলে ইন ফিউচার যখন বড় প্রজেক্ট করবেন কোন একটা ছবি দেখে দেখে, তখন হচ্ছে আপনার এটার জন্য সুবিধা হবে। কারণ আপনার ক্লায়েন্ট কখনো হচ্ছে আপনাকে ডিটেলস বলে দেবে না, কারণ আপনার যে ক্লায়েন্ট সেও তো ডেভেলপার না। দেখেন, আপনি নর্মালি একটা জিনিস ভিজুয়ালাইজ করেন, সেটা হচ্ছে যে আপনার একজন নর্মাল যার কোনো কোডিং রিলেটেড জ্ঞানই নেই সে একটা ওয়েবসাইট করবে। ওয়েবসাইট করার জন্য সে যেটা করলো, সে একটা ডিজাইনারের থেকে করাইলো একটা ছবি ফটোশপে পিএইচডি ডিজাইন বলে বা এইচডি দিয়ে নরমালি সেই ডিজাইনটা এখন করা হয়, ইউআই ইউএক্স ডিজাইন, ঠিক আছে? তো সে একটা ইউআই ইউএক্স ডিজাইন করাইলো,
করাই হচ্ছে, সে সেটা আপনাকে দিল, আমাকে এরকম একটা পেজ করে দেন। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে এক্সপ্লেন করেন, সে নিজেও এক্সপ্লেন করতে পারবে না, কারণ সে তো ডিজাইনটা আরেকজন থেকে তা করায়। ঠিক ভাইয়া। ঠিক আছে, আপনাকে ওই ডিজাইনটা দেখে দেখেই বুঝতে হবে যে আপনাকে কি করতে হবে। এবং যে ইউআই ইউএক্স ডিজাইনার আছে তার হাতেও 100 কাজ আছে, এবং সে আপনার সাথে কোনোভাবে কানেক্টেডই না, সেও আপনার কাছে এসে বলবে না যে ভাই এটা এইভাবে করে করেন। তো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রেখে ওটা দেখে দেখে বুঝে বুঝে চেষ্টা করেন, কারণ ওটা দেখে বোঝা যায় নরমালি। তো হচ্ছে ওভাবে একটু চেষ্টা করেন। অবশ্য ঠিক আছে ভাই, ওটাও ঠিক। আচ্ছা, তারপর আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে কারো, তাহলে হচ্ছে আপনারা মিটিং থেকে লিভ নিতে পারেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।